अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुस्सलाति इंद मुनाहदतिल हुसून व लिक़ाइल अदुव्व। व क़ालल औज़ाई रहमहुल्लाहु तआला इन कान तहय्या अल फ़त्हु व लम यक़दिरु अलस सलाति सल्लौ ईमाअन कुल्लु इम्रिइन लिनफ़्सिहि फ़इन लम यक़दिरु अलल ईमाइ अख़्ख़रुस सलात हत्ता यनकशिफ़ल क़ितालु औ यअमनु फ़युसल्लु रकातैन फ़इन लम यक़दिरु सल्लौ रकातन व सजदतैन फ़इन लम यक़दिरु फ़ला युज्ज़िहुमुत तकबीरु व युअख़्खिरूनहा हत्ता यअमनु व बिही क़ाल मक़हूलुन रहमहुल्लाहु तआला। व क़ाल अनस बिन मालिक रज़ियल्लाहु तआला अन्हु हज़रतु इंद मुनाहदति हिस्न तुस्तर इंद इज़ातिल फ़ज्र वश्तद्दा इश्तिआलुल क़िताल फ़लम यक़दिरु अलस सलाति फ़लम नुसल्लि इल्ला बअद इर्तिफ़ाइन नहार फ़सल्लैनाहा व नहनु मअ अबी मूसा रज़ियल्लाहु तआला अन्हु फ़फ़ुतिहा लना। क़ाल अनसुन व मा यसुर्रुनी बितिलका सलाति दुनिया व मा फ़ीहा। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার दूसरा सफ़र 1445 हिजरी मोताबिक 18 अगस्त 2023 हमारे धाराबाहिक आलोचना सहीहुल बुखारी থেকে পর্ব হচ্ছে সলাতুল খৌফ, ভয় ভীতির সলাত। অর্থাৎ শত্রু কাফেরের যুদ্ধের ময়দানে আক্রমণের যদি ভয় থাকে তাহলে সেই সময় বিশেষ সলাত আদায়ের পদ্ধতি রয়েছে বা বিশেষ বিশেষ পদ্ধতি রয়েছে কয়েকটি, যে সম্পর্কে হচ্ছে এই পর্ব নম্বর 2 গত একটি আলোচনা করেছি। তাতে ভূমিকা স্বরূপ বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছি। সংক্ষেপে সেদিকে ইঙ্গিত করলাম। সলাতুল খৌফ মানে ভয় ভীতির সলাত, মানে যে কোনো ভয় নয়, বরং কাফের হারবি যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে অথবা যুদ্ধের ময়দানে রয়েছেন আর যে কোনো সময় কাফেরের আক্রমণের আশঙ্কা রয়েছে, এই রকম পরিস্থিতি যদি থাকে তাহলে সালাতের বেশ কিছু নির্ধারিত পদ্ধতি রয়েছে। বিভিন্ন অবস্থার ওপর নির্ভর করে আর বিভিন্নভাবে সেগুলি আমল করতে পারবেন যখন যেমন অবস্থা হবে, যখন যেমন পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে। দুশমন কিবলার দিকে আছে কি না, তখন এক ধরনের পদ্ধতি হবে। দুশমন কিবলার দিকে না থাকলে ডানে বামে পেছনে আছে আর সালাত সম্পাদন করা সম্ভব, তবে একযোগে একসাথে সালাত সম্পাদন করা হয়তো সম্ভব নয়। সুতরাং দুশমনের মোকাবেলাতে দাঁড়িয়েও থাকতে হবে, এক দলকে আর এক দল আদায় করবে, সেই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি হতে পারে। আর যদি দেখা যায় যে যুদ্ধ চলছে তুমুল আকারে আর যুদ্ধ কোনো রকম বন্ধ হচ্ছে না, বন্ধ করা সম্ভব না, তাহলে যুদ্ধ চলাকালীন অস্ত্র চলতে থাকবে, নিজের প্রতিরক্ষারও ব্যবস্থা রাখবে, সামনে এগিয়ে যাবে আর সালাত আদায় করতে থাকবে। ইশারা ইঙ্গিত, মাথার ইশারায়, মাথা নড়িয়ে, চোখের ইশারায় রুকু সেজদা করে সালাত আদায় করতে হবে। তাও যদি সম্ভব না হয়, তাও সম্ভব নয়, তাহলে যুদ্ধ সমাপ্তির পরে সালাত আদায় করবে। এই বিষয়গুলি আসছে আইম্মায়ে কেরামদের উক্তি এখানে নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর তারপরে হাদিস নিয়ে এসেছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন অধ্যায় নম্বর 4 এই সলাতুল খৌফের ভয়ভীতির সলাতের যে পর্ব তার অধ্যায় নম্বর 4 বলছেন
বাবুসলাতে ইনদা মুনাহাজাতিল হুসুন ওয়া লিকাইল আদু। এই অধ্যায় হচ্ছে সালাত সম্পাদন করা সম্পর্কে। ইনদা মুনাহাজাতিল হুসুন, দুর্গে আক্রমণের সময়। হুসুন হিসনের বহুবচন, হিসন মানে দুর্গ, কেল্লা। তো দুর্গ, কেল্লায়, কাফেরদের দুর্গে বা কেল্লায় যেখানে তাদের সেনাবাহিনী সুরক্ষিত হয়ে রয়েছে আর সেখান থেকে আক্রমণ চালাচ্ছে, এই রকম জায়গায় আক্রমণ করা। সামনাসামনি খোলা জায়গায় যদি হয় তাহলে তো সহজ আক্রমণ করা এবং প্রতিরোধ করা, কিন্তু যদি তারা সুরক্ষিত থাকে দুর্গে আর দুর্গ থেকে তারা আক্রমণ চালাচ্ছে, কিন্তু বাইরে থেকে, দুর্গের বাইরে থেকে আক্রমণ করে কিছু করতে পারছেন না। তারা তো আক্রমণ করছে, তীর ছুটতে পারছে, অস্ত্র ছুটতে পারছে, কিন্তু তাদেরকে আঘাত করতে পারছেন না। এইরকম পরিস্থিতি হচ্ছে খুব জটিল পরিস্থিতি। জি, এইরকম পরিস্থিতির সম্মুখীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হয়েছেন। দুর্গ থেকে দীর্ঘ 15 দিনের বেশি অবরোধ করেও তাদেরকে বের করতে পারেন এবং দুর্গে প্রবেশ করতেও পারা সম্ভব হয়নি। এইরকম খয়বরের যুদ্ধের সময় দীর্ঘ সময় অবরোধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা তুলে দিলেন আর ভবিষ্যৎবাণী করলেন সন্ধ্যাবেলা, যে আগামীকালকে লাউতি আন্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি। আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, এমন এক ব্যক্তির হাতে তুলে দেব যে আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসে এবং তাকেও আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসেন। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ আগামীকালকে বিজয় দান করবেন। ফজরের সময় সবাই এসে হাজির, কারণ সবাই আশা করছেন যে আমরা আল্লাহ এবং রসুলকে খুব বেশি ভালোবাসি আর আমাদেরকেও রাসূলুল্লাহ খুব ভালোবাসেন, সুতরাং হতে পারে আমার ভাগ্যে এটা আসতে পারে। সবাই এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক দেখছেন, যে লোককে তলাশ করছেন তাকে খুঁজে পাচ্ছেন না। জিজ্ঞেস করলেন, ওয়াইনা আলী, আলী কোথায়? হুয়াইয়াস থেকে আইনাই, তার চোখ উঠেছে, চোখ খুলতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। ডেকে পাঠালেন, সাথে করে নিয়ে আসা হলো। চোখ খুলতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক থুথু নিয়ে তার চোখে দিয়ে দিলেন, দোয়া করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজউন, মনে হচ্ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনো রকমের সমস্যাই ছিল না, অসুখই ছিল না, সাথে সাথে ভালো হয়েছে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত, থুথুর বরকত। এছাড়া আর এটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, বিশেষ করে থুথুর বরকত অথবা এমন কিছুর বরকত, এটা কোনো আলেম, কোনো আল্লাহ নেক বান্দার ক্ষেত্রে ব্যাপক করা যাবে না। জি, একমাত্র এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। কোনো সাহাবীও কোনো যে সাহাবীর থুথুতে তাবাররুক হাসিল সাহাবীরা এটা করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলীর থুথু নিয়েছেন, অন্য সাহাবীরা, জুনিয়র সাহাবীরা এটাও করেননি। তাহলে বেদাতি সমাজে বেদাতিদের সাথে আমাদের এখানে আকীদাগত পার্থক্য। এবং বেদাতিরা বলে যে ওয়াহাবিরা, তারা তো আমাদের গাল দেয় ওয়াহাবি বলে, কিন্তু গালটা খুব ভালো গাল, আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা বলে গাল দেয়। আমাদেরকে আল্লাহওয়ালা বলবে, ও জাহেলগুলি যে জানতো যে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা হয়ে যায়, তো কখন এই গাল আমাদেরকে দিত না, ঠিক না? তারা কিন্তু তাদের আলেমদেরকে হক্কানি আলেম বলে। হকও আল্লাহর নাম আর ওয়াহাবও আল্লাহর নাম। তো হক্কানি মানে যদি আল্লাহওয়ালা হয়, তো ওয়াহাবি মানে আল্লাহওয়ালা নয়। আল ওয়াহাব, ইন্নাকা আনতাল আজিজুল ওয়াহাব। জি, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব, সুলাইমান আলাইহিস সালামের দোয়া, তাই না? তো আল্লাহর নাম হচ্ছে 99 নামের মধ্যে একটি ওয়াহাব, মহান দাতা, মহান দাতা তিনি। তো ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তো বেদাতিরা আসলে গাল দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। যেমন কাফের শত্রুরা আমাদেরকে কিছু নাম দিয়ে গাল দেয়, কিন্তু সেগুলি ভালো, খারাপ না। যেমন মৌলবাদী, মোনাফেক, নাস্তিকরা আর বিজাতি কাফেররা আমাদের কি বলে? কি বলে? মৌলবাদী। মূল মানে আসল,
তা আমরা আসলে আছি, মানুষের আসল যে প্রকৃতি তার উপর আছি, আর তাদের প্রকৃতি বিকৃত, তারা নকল। আসল ভালো না নকল ভালো? কেউ নকল টাকা দিয়ে বেতন নেবেন? হ্যাঁ, জাল টাকা দিয়ে নেবেন নাকি? আমরা তো আসল। আমাদেরকে আল্লাহ যে ইমান ইসলামের এবং মানুষ্যত্বের প্রকৃতির উপর আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মানুষ্যত্বের প্রকৃতির উপর আছি। আমরা মানুষের মতো মানুষ। যারা ধার্মিক তারা সত্যিকার অর্থে মানুষ, আর যারা ধার্মিক নয়, রবের সাথে মালিকের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারা অমানুষ, তারা মানুষ নয়। তাদের চরিত্র হচ্ছে পাশবিক চরিত্র, তাদের জীবনযাপন হচ্ছে পশুর মতো, পাখির মতো। তাদের কাছে হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ কোনো পার্থক্য নেই। তাদের কাছে স্বামী স্ত্রীর সহবাস আর জেনায় কোনো পার্থক্য নেই। তাদের কাছে পানি, জুস আর মদে কোনো পার্থক্য নেই। তাদের কাছে গরু খাসির গোস্ত আর শুকরের গোস্তে কোনো পার্থক্য নেই। আমাদের কাছে পার্থক্য রয়েছে। জি, তো সুবহানাল্লাহ, যে কোনো ইসলামের দুশ্মন, জি, সে বেদাতি দুশ্মন হোক, আর জেনে শুনে দুশ্মনী করুক, আর অজান্তে দুশ্মনী করুক, জি, কারণ দুশ্মন দুই রকম, ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন। আবার আর একভাবে ভাগ করা যেতে পারে, জেনে শুনেও দুশ্মনী করে, আর না জেনে অজ্ঞতার কারণেও দুশ্মনী করে, শত্রুতা করে। অনেকে আমাদের সহি আকীদা মানহাজ বুঝে না, এই জন্য সহি আকীদা মানহাজের অনুসারীদের সাথে শত্রুতা করে। যখন জেনে নেই তখন তারাই হেদায়েত হয়ে যায়, ঠিক না? তো আর অনেকের মধ্যে আত্ম অহংকার রয়েছে, ও জানলেও মানবে না, জানলেও মানবে না, কারণ হার মানতে রাজি না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। কি বলতে গিয়ে বললাম হ্যাঁ, কারা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে? যারা এমন একটা মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, যেই মর্যাদা আমাদের কারণে আবু বকর উমরেরও নেই। সেটা হচ্ছে তার শরীর থেকে তাবাররক, তার থুতুতে তাবাররক, তার ঘামে তাবাররক। এই মর্যাদা কারণে তার দোয়ার সাথে সাথে নিশ্চিত কবুল। তার সবচেয়ে বড় সুপারিশ শাফাআতে উজমা একমাত্র তার। আর এই সম্মান মর্যাদা একমাত্র আহলে হাদিস সালাফি কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারীরা দিয়ে থাকে। বাকি অন্যরা তারা তো তাদের ধৃষ্টতা এমন যে তাদের বিদাতি মোল্লারা এমনও কথা বলে যে আমাদের ইবাদত বন্দেগী নবী রসুলের চাইতে আবু বকর ওমরের চাইতে বেশি। শুনছেন না? তাহলে কতটা সম্মান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রসুলের আর সাহাবায়ে কেরামদের, তারা চিন্তা করুন তো দেখি। যে নিজের অন্তরে বহু পাপ, শিরক থেকে মুক্ত হতে পারেনি, বেদাত থেকে মুক্ত হতে পারেনি, অন্তরে হিংসা বিদ্বেষ আর এই রকমের যে কলহ রোগগুলি রয়েছে, সেসব আমরাজুল কলুব, এইসব ব্যাধি থেকে মুক্ত হতে পারেনি। আর রাতে হয়তো 50-100 রাকাত নামাজ পড়ে নিয়ে মনে করে যে আমি নবী রসুল থেকে আর আবু বকর উমরের চাইতে এগিয়ে গেছি। জাহেল মূর্খ এরা। জি, এবং এরা বেয়াদব আসলে। এই জন্য আমি অনেক আগে থেকেই আমার দাওয়াতের শুরু থেকে বলি যে বেদাতি তো আছে প্রথমে, আর বেয়াদবও আছে। এই জন্য বেদাতিরা সাধারণত কি হয়, বেয়াদবি করে থাকে। আম্বিয়া রসুলের সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু ভালো হলেন। আর সেই দিন কী হয়েছিল, দুর্গে প্রবেশ করলেন সাহাবায়ে কেরামগণ এবং মুসলিমরা বিজয় হাসিল করলেন খায়বরের যুদ্ধে। জি, তো ইমাম বুখারী কি বলছেন, সালাত আদায় করা সম্পর্কে ইনদা মুনাহাজাতিল হুসুন, যখন দুর্গে আক্রমণ চালাবেন তখন, ওয়ালিকাইল আদু, এবং শত্রু কাফের শত্রুর মুখোমুখি হবেন, তার সাথে যুদ্ধে যখন মুখোমুখি, যুদ্ধ শুরু হতে যাচ্ছে বা শুরু অলরেডি হয়ে গেছে, এই রকম পরিস্থিতিতে সলাতে রক্ত চলে যাচ্ছে, করবেনটা কি, তখন কিভাবে সলাত আদায় করবেন? ওয়াকাল আল আউজাই, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছে, ইমাম আউজাই অনেক বড় ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে যেমন জানছেন কত বড় ইমাম বলে, ওই রকমই ইমাম ছিলেন। কিন্তু এ কথা সাধারণ মানুষ আর বেদাতি হুজুর মানতে রাজি হবে না, কারণ তাদের দিনের জ্ঞান নেই। সেই জন্য তারা মনে করে যার যত বেশি ফলোয়ার সে তত বড় আলেম। যার যত বেশি জানা যায় লোক হাজির,
আর গায়েবানা বেদাতি জানাজা যার যত বেশি হবে তার মনে হয় সে তত বড় আল্লামা। এগুলো জাহেল মূর্খদের মাপকাঠি, জাহেল মূর্খদের মাপকাঠি। ইমাম আউজাই রাহেমাহুল্লাহ, তার বহু অনুসারী ছিল, তার ছাত্র, অসংখ্য ছাত্র এবং তার অনুসারী দীর্ঘদিন পর্যন্ত ইমাম আউজাই রাহমাহুল্লাহর ফিকহের অনুসারী অনেকেই ছিলেন। যুগের আবর্তন বিবর্তনে ইমাম আউজাইর যে ফিকহের মযহাবের তার যে ধ্যান ধারণা মাসলা মাসাইলের ক্ষেত্রে, উসুল এবং ফুরুর ক্ষেত্রে তার অনুসারীরা শেষ হয়ে গেছে, আবু হানিফার অনুসারীরা থেকে গেছে। যুগের আবর্তন বিবর্তনে এটা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে কোনো ভবিষ্যৎবাণীর ভিত্তিতে নয় যে 4টা মযহাব হইতে হবে, 4 মযহাব থাকবে, বাকি থাকবে না, এমন কিছু নাই। এটা যুগের আবর্তন বিবর্তনে ইমাম আউজাইর ওই রকমই মযহাব ছিল, মযহাব তৈরি করা মযহাব না, মাসলা মাসাইল। যেমন আজকালকার বড় বড় আলেমদের অনেক অনুসারী আছে, ভক্ত আছে কি নেই? তারপরে 25-50 বছর পরে আর ভক্ত খুঁজে পাওয়া যায় না। এটা হইতে পারে কি পারে না? এটা আবার এর বিপরীত কিছু থেকেও যেতে পারে। ছোটদের কথা বাদ দেন, পৃথিবীর সবচেয়ে বড় 3 জন আলেমের কথা বলি। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার যে ইজতিহাদ, তার যে ফিকহ, এই যুগে তার অনুসারী অনেকে আছেন যে তার ফতোয়া কি ইবনে উসাইমিনের ফতোয়ার উপর যদি দেখা যায় যে পরস্পর কি বিরোধী ফতোয়া, ইবনে বাজ রাহিমাহুল্লাহ এক ফতোয়া দিয়েছেন, ইবনে উসাইমিন এক ফতোয়া দিয়েছেন, আলবানি এক ফতোয়া দিয়েছেন, ধরেন 3 ফতোয়া। বেশ কিছু মাসাইল এরকম আছে, ইখতিলাফ আছে। তাহলে অনেকে আছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াকে প্রাধান্য দেবেন, অনেক আছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ইজতিহাদকে প্রাধান্য দেবেন, অনেক আছেন আলবানির ইজতিহাদকে ফতোয়া প্রাধান্য দেবেন। হ্যাঁ, যেমন বুকের ওপর রুকু থেকে ওইটা হাত বাঁধার ব্যাপারে আলবানির ইজতিহাদে একরকম, না বাঁধা চলবে না। আর শেখ ইবনে বাজ বিন উসাইমিন বলছেন না, বাঁধতে হবে, এটি সুন্নাত। আছে না নাই অনুসারী? এইরকম ওস্তাদ শাগরিদে পার্থক্য থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে পার্থক্য থাকতে পারে, বাপ বেটা তো পার্থক্য আছে। হ্যাঁ, বাপ ইবনে বাজের ইজতিহাদের অনুসারী আর ছেলে হচ্ছে আলবানির, হইতে পারে না? হইতে পারে, কিন্তু এটা যুগের বিবর্তনে কি হতে পারে? শেষ হয়ে যেতে পারে, আবার থেকেও যেতে পারে। ঠিক তেমনি হানাফি, শাফি, মালিক, হাম্বলি এরকম যুগের আবর্তন বিবর্তনে থেকে গেছে। আউজাইয়ের মযহাব থাকেনি, আবু সাওরের মযহাব থাকেনি, আর তারপরে দাউদ জাহেরির মযহাব তেমন থাকেনি। তবে কিছু ওই চিন্তা চেতনা লালনকারী কিছু থেকে গেছে। হ্যাঁ, জাহেরি ধ্যান ধারণা তাদের মধ্যে থেকে গেছে, যদি এই নাম দিয়ে নেই যে আমরা জাহির মযহাবের অনুসারী, যেমন হানাফিরা, শাফি, মালিক, হাম্বলিরা বলে থাকে, ওইরকম নেই হয়তো। এইরকমই ইমাম মখউল ছিলেন, আরও বেশ কিছু আইম্মায়ে কেরাম ছিলেন যাদের অনুসারীরা ছিল। তাহলে মযহাব সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। মযহাব আল্লাহর নাজিল করা কোনো বিধান নয়। মযহাব হচ্ছে ওলামাদের ইজতিহাদ। সেখানে তারা বহু ইসলামের খেদমত করেছেন, তাতে অনেকটা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে কারো ভুল কম হয়েছে, কারো ভুল বেশি হয়েছে। কোনো মযহাবে ভুল বেশি আছে, কোনো মযহাবে ভুল কম আছে, কিন্তু প্রত্যেকটি মযহাবে মারজুহ, দুর্বল ফতোয়া রয়েছে। দুর্বলগুলো মেনে চলবেন এক গিয়ারে থেকে, না দুর্বলগুলো প্রত্যেক মযহাবের ছেড়ে দেবেন? একজন সচেতন ব্যক্তি যদি এই সুন্দরভাবে মযহাবের বিষয়টি বোঝানো হয়, হ্যাঁ, যে শাইখ ইবনে বাজ বিন উসাইমিন, শাইখ ইবনে বাজেরও ইজতিহাদে কিছু ভুল আছে, আর শেখ আলবানিরও ইজতিহাদে কিছু ভুল আছে। বলুন না, আমি যে আলবানিকে ধরেছি তো আমি ছাড়বো না, সবটাই মানব, এটা করবেন না ভাই। যখন কিছু ভুল আছে, ভুলটা যেদিন জানতে পারবো ছেড়ে দেবো, না জানি সেটা আলাদা কথা। কিন্তু যখন বুঝতে পারবো যে ভুল আছে এই মাসলাগুলিতে, ওনার বিপরীত যেটা ফতোয়া দেওয়া হয়েছে সেটাই ঠিক, তখন কি করবেন? যেটা ঠিক সেটা নেবেন, সেটা যার সাথে মিলুক না কেন, ইবনে বাজের সাথে মিলুক, আর আলবানির সাথে মিলুক, আর ইবনে উসাইমিনের সাথে মিলুক, আর নাই মিলুক, ঠিক কিনা? ঠিক তেমনি আবু হানিফার সাথে মিলুক, শাফির সাথে মিলুক, আর মালিক, আর ইমাম আহমদ বিন হাম্বল, যার সাথে মিলুক না কেন। জি, যদি অন্ধ মোকাল্লেদ হন তো আলবানি রাহিমাহুল্লাহর কাছে এই চেনওয়ালা ঘড়ি পরা জায়েজ না। এই যে চেন দেখছেন না, চেন জায়েজ না। এই জন্য আলবানির যারা অন্ধভক্ত আছে, এই মশলাতে আলবানি ফতোয়াকে ঠিক বলে, তারা এই দেখেন ফিতা পরে, বেল্ট এখান থেকে খোলা যাবে, কিন্তু চেনওয়ালা ঘড়ি তারা হারাম মনে করে। মহিলাদের মালা গোলাকার কিছু চলবে না, মহিলারও চলবে না, পুরুষেরও চলবে না। জাহাব মুহাল্লাক স্বর্ণ মহিলাদের জন্য জায়েজ, কিন্তু মালা জায়েজ না, চুড়ি জায়েজ নাই, চুড়ি জায়েজ নাই।
আমাদের ইসলামিক সেন্টারে যখন 99-এ আসি, তখন আমাদের একজন মেম্বার ছিলেন ইসলামিক সেন্টারের, শেখ মুরাদ আল মুসা, বাড়ি আল হাসান। তো উনি কট্টর আলবানির ফতোয়ার পাবন ছিলেন, এই বিষয়ে বিশেষ করে আরও। তো তিনি বিয়ে করেছেন, আর স্ত্রীকে বলছেন তোমার মালা পরা চলবে না, তোমার চুড়ি পরা চলবে না, তোমার মালা চলবে না। তখন স্ত্রী তালাক নিয়ে চলে গেছে, তালাক নিয়ে চলে গেছে। তা আপনিও যদি ওইরকম হয়ে যান চরমপন্থী, না 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 না, আলবানির এইটাই ঠিক। জি, অথচ সমস্ত সাহাবাই কেরাম প্রায় আপনি এক দুটো আসার ছাড়া কেউ দলিল পাবেন না। আপনি একটা দুর্বল ফতোয়া, বিরল ফতোয়া, সাজ ফতোয়াকে আপনি প্রাধান্য দিতে গিয়ে আপনি পারিবারিক সমস্যায় পড়বেন, সামাজিক সমস্যায় পড়বেন, আপনি রাষ্ট্রীয় সমস্যায়ও পড়তে পারেন অনেক ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে নিজেকে সমস্যায় ফেলবেন আপনি। না না, মোটেই ঠিক নয়। জি, তো এই জন্য তাকলিদ, অন্ধ অনুসরণ, আর তাকলিদ সেটা শাখসি, একজনের অন্ধ অনুসরণ, এটা জায়েজ নয়। সাধারণ লোক অনুসরণ করবে, দলিল প্রত্যেকটা জানবেন না, সেটাকে ইত্তেবা বলেন আর তাকলিদ বলেন, ভাষায় কোনো পার্থক্য অনেকে করেনি। অনেকে বলেছেন না, এই তাকলিদ না বলে, কারণ তাকলিদ মানে অন্ধ অনুসরণ যেহেতু হয়, তাকলিদ শব্দটা না বলে ইত্তেবা বলেন, অনুসরণ করা বলেন। কারণ কোরআন হাদিসে ইত্তেবা শব্দটি এসেছে, তাকলিদ আসেনি। কিন্তু যদি কেউ তাকলিদ বলে, অনেক কর্ম বলেছেন, তো তাকলিদের শাখসি নয়, মানে একজনের না। শেখ মতিউর রহমান সব কথা নেব, হারাম এটি। হ্যাঁ, শেখ অমুকের সব কথা নেব, শেখ বিন বাজের অমুক কথা নেব, মোটেই জায়েজ নয়, ভুল হতে পারে। তো দেখতে হবে যে আকীদা মানহাজ ঠিক আছে, আকীদায় মৌলিক বিষয়গুলিতে বিভ্রান্তি নেই, তাহলে তার অনুসরণ করব, কিন্তু চোখ খুলে অনুসরণ করব, অন্ধভাবে না। সামনে আগে আগে আমি হেঁটে যাচ্ছি, আর পেছনে আমার ছাত্র ভাইয়ের বেশ কিছু হাঁটছেন, সামনে একটা গর্ত আছে অথবা সাপ আছে, আমি না দেখে গর্তে পা দিয়ে পড়ে গেলাম, আল্লাহ না করে, অথবা সাপের উপর পা দিয়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন, আমি দেখতে পাইনি, আপনারা সাপে পা দিবেন? গর্তে আছাড় খাবেন? যে শেখ যখন আছাড় খেয়েছে আমরাও আছাড় খাই। হ্যাঁ, ওয়াইস কারণী দাঁত ভেঙেছে, হ্যাঁ না কি বলছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁত ভেঙেছে, আর কোনটা ভেঙেছে, তো ওয়াইস কারণী সব দাঁত ভেঙে ফেললো। এইসব ভণ্ডামি কিচ্ছা কাহিনী দিয়ে জাতিকে গুমরা করা হয়েছে, এইসব কখনো করেন, হারাম। দাঁত আপনার আমানত, এটা আমি বুঝছি, আপনারা বুঝছেন, এটি আমানত আল্লাহ দিয়েছেন, হেফাজত করতে হবে। এই জন্য আত্মহত্যা করা বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। আমি আমার জান রাখলাম না, আমি প্রাণ রাখলাম না, আমি বাঁচবো না। কিন্তু বলতে পারে আমি আমার জানের মালিক, আপনি মালিক না, আপনাকে আমানত দেওয়া হয়েছে, আপনার রূহটা আমানত দেওয়া হয়েছে। যতক্ষণ আল্লাহ রাখছেন ততক্ষণ আপনাকে রাখার চেষ্টা করতে হবে। তো দাঁত ভাঙা জায়েজ? তাহলে যদি ওয়াইস কারণী এই কাজ করে থাকে, তাহলে হারাম কাবিরা গুনাহ করেছে। আর যদি করে থাকে নাম্বার 1 জাহেল, মোটেই করেননি, সুতরাং তিনি জাহেল না, তার সম্পর্কে মিথ্যা অপবাদ যারা দিয়েছে তারা নাম্বার 1 জাহেল। কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ইমাম আউজাই রাহমাহুল্লাহ বড় ইমাম ছিলেন, বলছেন ইনকানা তাহাইয়া আল ফাতহু, যদি দেখা যায় যুদ্ধের ময়দানে বিজয় আসন্ন হয়েছে, ফাতহুন মানে বিজয়, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয়কে ফতে মক্কা এই জন্য বলা হয়। ফাতাহা ইয়াফতাহ মানে খুলে দেওয়া বা বিজয় হাসিল করা। তাহাইয়া মানে প্রস্তুত হয়ে যাওয়া। এখন বিজয়ের জন্য রাস্তা একবারে কি হয়ে গেছে? হ্যাঁ, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয় হাসিল করে নেব। একবারে যুদ্ধের শেষ পরিস্থিতিতে আছে, কিছুক্ষণ লড়াই চালালে 2-4-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এর মধ্যে শেষ হয়ে যাবে। আর ওই সময় সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে। ওয়ালাম ইয়াকতুর আলা সালাত, এই সময় সালাত আদায় করা সম্ভব নয়, কারণ সালাত আদায় করলে কিছুটা তো সালাতে মনোযোগী যখন পুরোপুরি হইতে যাবেন, অথবা পুরোপুরি না হলেও হইতে যাবেন, কমপক্ষে সালাত আদায় করা যাতে হয়, তখন আপনি অমনোযোগী হবেন লড়াই, তাহলে সেই আসন্ন বিজয় পরাজয়ে পরিণত হইতে পারে, হেরে যেতে পারেন। না, এইরকম ঝুঁকি নেওয়া যাবে না। বলছে ইনকানা তাহাইয়াল ফাতহু, বিজয় যদি আসন্ন হয়ে যায়, ওয়ালাম ইয়াকদুর আলা সালাতে, সালাত আদায় করতে মুসলিম মুজাহিদিন যদি সক্ষম না হন, সাল্লাউ ইমান, তাহলে ইশারা ইঙ্গিতে সালাত আদায় করে নেবেন। কুল্লু আমরিন লিনাফসি, প্রত্যেকে স্বতন্ত্রভাবে,
প্রত্যেকে নিজের নিজের একা একা সালাত আদায়, লড়াই চলছে, অস্ত্র চলছে, প্রতিরক্ষা চলছে, সামনে আগে বাড়ছেন, দৌড় দিচ্ছেন, হামলা করছেন আর সালাত আদায় করছেন যুদ্ধের ময়দানে। এইরকমই কোনো দেশের এক দেশের আরেক দেশের সাথে, মুসলিম দেশের যদি যুদ্ধ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী এদের সলাতের ক্ষেত্রে, কারণ সেনাবাহিনী মুসলিমরা তাদের উপর সলাৎ ফরজ হয়ে রয়েছে, যদিও সেটা আল্লাহর কালেমা উঁচা করার জন্য নাই হোক না কেন, কিন্তু মুসলিম তো, সুতরাং সলাৎ ফরজ রয়েছে। এই বিধিবিধানগুলি সেনাবাহিনীর সদস্যদেরকেও জানা উচিত। এইরকম পরিস্থিতির সম্মুখীন এই নয় যে আমি নামাজ বাদে বেনামাজি আল্লাহর কাছে সাহায্য চাইবো দেশের জন্য, কখনো হবে না। আজকে মুসলিমরা কাফের কাছে হার মানছে কেন? কারণ সলাতের কোনো মূল্য নেই তাদের কাছে, নামাজের কোনো গুরুত্ব নেই। সেনাবাহিনীর শতকরা 99 জন বেনামাজি, তারও বেশি হয়তো, আল্লাহ হেফাজত করুন। ইমানবিহীন কি আর বিজয় হাসিল হয়? মুমিন মুসলিম কখনো সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আর সংখ্যাধিক্য দিয়ে আর আপনার অস্ত্র শস্ত্র দিয়ে আর দুনিয়ার উন্নতি দিয়ে এইসব দিয়ে কখনো জিততে পারেননি, জিতেও নি ইসলামের ইতিহাসে। জি, ফাইনলাম ইয়াকদির আলাল ইমা, যদি ইশারা ইঙ্গিত করতেও সক্ষম না হয়, আরে ইশারা ইঙ্গিতে সালাত আদায় করে তাও সমান নেই, এই করুন, কোথায় করবেন আপনি? না, তা সম্ভব নয়। এক মুহূর্তের জন্য এদিক ওদিক হতে পারছেন না, চলছে কাফেরদের পেছনে ছোটাছুটি, লড়াই চলছে, ঘমসান লড়াই। তাহলে কি করতে হবে? আখারুস সালাতা, সালাত বিলম্ব করে দেবে, পিছিয়ে দেন সালাতকে। কতক্ষণ পর্যন্ত পিছাবো? ওয়াক্তের সময় শেষ হওয়ার শেষ ওয়াক্ত পর্যন্ত যদি সম্ভব হয়, সেটাও সম্ভব হয় না, সবাই পার হয়ে চলে যাচ্ছে, সূর্য উঠে যাবে, আসরের সালাত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। আর এমন লড়াই চলছে যে এই সময় ইশারা ইঙ্গিত সালাত আদায় করা সম্ভব নয়। কতক্ষণ পর্যন্ত বিলম্ব করবেন সালাতে? হাত্তা ইয়ানকাশিফাল কিতাল, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না, শেষ না হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, হয়ে যাক সূর্য ডুবে অন্ধকার, হয়ে যাক দিন, সূর্য উঠে গেল, ফজর পড়তে পারলেন না, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ না হয়ে যায়। আও ইয়ামানু, অথবা মুমিন মুসলিম মুজাহিদিন যোদ্ধারা নিরাপদ না হয়ে যায়। আমিনা ইয়ামানু সামি আসমা থেকে আরবি গ্রামার সার্ফ যারা বুঝেন, এর মানে হচ্ছে নিরাপদ হয়ে যাওয়া। আর আমানা ইউমেনো ইমানান মানে বিশ্বাস করা, ইমান নিয়ে আসা। ভাবে ফাল আমানা ইউমেনো ইমানান, ইমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দান করে। আর আমেনা ইয়ামানু আফা আমিনু মাকর আল্লাহ, তারা কি নিরাপদ হয়ে গেছে, নির্ভীক হয়ে গেছে আল্লাহর কি থেকে? কৌশল থেকে। আল্লাহর ক্ষেত্রে কৌশল বলতে হবে। মাকর শব্দের কয়েকটি অর্থ হয়, যখন যেমন তখন তেমন অর্থ করতে হবে, আদবের খেয়াল রাখতে হবে। আল্লাহর ক্ষেত্রে মাকরের মানে হয় ছলনা, কিন্তু ছলনা শব্দটি বাংলায় কি খারাপ না? খারাপ অর্থ বহন করে না? চক্রান্ত খারাপ অর্থ বহন করে, ষড়যন্ত্র খারাপ অর্থ বহন করে, মাকরের এগুলো সবগুলো অর্থ হয়। কিন্তু কৌশল ভালো অর্থ বহন করে, কৌশল করেছি। এই জন্য কোন ক্ষেত্রে কথা বলছেন? ভাষার চয়ন অত্যন্ত জরুরি, ভাষার চয়ন অত্যন্ত জরুরি। দল্লা ইয়াদুল্লাহ মানে গুমরা হওয়া, হ্যাঁ, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর দল্লা ইয়াদুল্লাহ মানে পথভ্রষ্ট হওয়া, আর দল্লা ইয়াদুল্লাহ মানে দিশেহারা হওয়া। শব্দ তো তিনটা বললাম, তিনটাই বাংলা। কোনটাতে বেশি সম্মান রয়েছে? হ্যাঁ, দিশেহারা। বড় বড় মানুষ সম্পর্কে বলতে হবে দিশেহারা, উনি একটু দিশেহারা হয়ে গেছেন, কিন্তু উনি পথভ্রষ্ট হয়ে গেছিলেন, উনি গুমরা হয়ে গেছেন, বলা যাবে। তো কোরআনে কারীমের আয়াতের তরজমা করতে গিয়েও খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছে রাসূল ওয়াজাদাকা দল, আল্লাহ তোমাকে পেয়েছিলেন দিশেহারা। কোন দিকে যাবো আল্লাহ? গোটা বংশ মক্কার কাফেরা যারা কাবার খাদেম, এত বেশি সওয়াবের কাজ করছে, হাজিদের খেদমত করছে, আর কাবার মুতাওয়াল্লি, আর এত কিছু করছে, অনেক নেক কাজ করছে, কিন্তু তারা মূর্তি পূজা করছে, দিশেহারা। কোন দিকে যাব? তো এটা তো পছন্দ লাগে না, প্রাকৃতিক ঘৃণায় শিরক কুফরির ওপর, কিন্তু যাব কোথায়? আমার কাছে তো কোনো দিক নির্দেশন নেই, দিশেহারা। কোন জীবন আদর্শ গ্রহণ করব, কিভাবে আল্লাহ তোমার ইবাদতবন্দি করে? দিশেহারা।
ফাহাদা, আল্লাহ রাস্তা দেখালেন যে এভাবে ইবাদতবন্দি করো, এইভাবে দিনের কাজ করো, দাওয়াতি কাজ করো। কিন্তু যদি আল্লাহ তোমাকে গুমরাহ পেলেন, পথভ্রষ্ট পেলেন, মার খেতে হবে না? হবে না? মার খেতে হবে না? হ্যাঁ, সাবধান। এই জন্য আমাদের ছাত্র ভাইরা গিয়ে দেশে যে আপনার জমা পড়াইবেন, খুতবা দিবেন, বক্তব্য করবেন, ভাষা চয়নে আপনি খেয়াল রাখবেন। জি, বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে যে ভাষা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পর্কেও সেই ভাষা, হ্যাঁ, আপনার নেতা সম্পর্কেও সেই ভাষা, তাহলে আপনি জুলমের শিকার হবেন আপনি, কারণ আপনি দোষ করেছেন, নিজে আগে জুলুম করেছেন। বাপ মায়ের ক্ষেত্রে ভাষা চয়ন থাকতে হবে। আপনার আম্মা কি বাপের স্ত্রী নয়? আমার শ্বশুর সাহেব ভালো আলেম ছিলেন রাহিমাহুল্লাহ, তো মাশাআল্লাহ মিশকাত তার প্রায় মুখস্থ ছিল। মিশকাতের হাদিস, বড় আল্লামা তো ছিলেন না, আজকাল তো যাকে তাকে আল্লামা বলা, ওই অর্থে যদি আল্লামা বলা হয় তাহলে বড় আল্লামা ছিলেন। তো কিন্তু ওইসব অর্থ আসলে ঠিক নয়। তো মিশকাত প্রায় মুখস্থ ছিল তার, মিশকাতের খুব দক্ষ ছিলেন। তো তিনি বলতেন যে বাবা, ভাষাটা সুন্দর হইতে হবে। একটা ভাষা হচ্ছে মা, কত মায়ার শব্দ, কত শ্রদ্ধার শব্দ। মা বলে ডাক দিলে মায়ের যে কি অনুভূতি হয়। কিন্তু মাকে যদি বলেন বাপের স্ত্রী, কথা কি মিথ্যে? কথা তো সত্য, কিন্তু বলা যাবে হ্যাঁ জুতা খাওয়া কাজ, তাই না? বাড়ি থেকে তাড়িয়ে দেবে, জীবনে দুটো দানা দেবে না মা। জি, তো কথা হচ্ছে যে আদব কায়দা যেন ঠিক থাকে। ওস্তাদের ক্ষেত্রে, আলেমদের ক্ষেত্রে আমাদের আহলে হাদিস ভাইরা অনেকেই হ্যাঁ অমুক মাদানির নাম, আরে শেখ বলতে আপনাকে এত কার্পণ্য কেন? হ্যাঁ, আপনি যাকে তাকে, যার সহি আকিদা মানহাজ জ্ঞান নেই তাকে আল্লামা করছেন আপনি অজ্ঞতার কারণে। আর আপনি ভালো একজন আলেমকে যে কোরআন সুন্নাহ ভালো বুঝে, তাকে শেখ শব্দ বলছেন না। অমুক মাদানি, অমুক মাদানি, অমুক সালাফি, অমুক নাম ধরে কেন? আপনি আদব কায়দা শিখুন, আদব কায়দাকে রক্ষা করুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কি বলছিলাম যে যদি দেখা যায় যে ইশারা তো নামাজ পড়তে পারছি না, তাহলে সালাতে বিলম্ব করে দেবেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয়ে যায়, অথবা নিরাপদ আমেনা ইয়ামানো, মানে নিরাপদ না হয়ে যান। জি, আর ভয় ভীতি নাই দুশ্মনের, দুশ্মন চলে গেছে অথবা হেরে গেছে, হ্যাঁ, অথবা দুশ্মন এমন ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে যে তারা একেবারে ঘুমিয়ে পড়েছে, আর কোনো দুশ্মন বলে কার কোনো ভয় নেই, যে কোনো অবস্থায় হোক না কেন। অথবা চুক্তি হয়ে গেছে, শান্তি চুক্তি হয়ে গেছে, জি, তারপরে সতর্ক থাকতে হবে, কারণ কাফেরের কোনো রকমের প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। হ্যাঁ, যে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতিকে ভঙ্গ করে, আল্লাহর সাথে ওয়াদা যে তিনি মালিক, সবচেয়ে বড় মালিক, আর মালিকের হক আদায় করতে হবে, সুতরাং তার ইবাদতবন্দি করতে হবে। জি, কেন রবের সাথে ওয়াদা নেই, ওয়াদা ভুলে গেছেন, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ওহির মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জি, সবাই আমরা সাক্ষী দিয়েছি কালু মালা, হ্যাঁ, কিন্তু ভুলে গেছেন, স্মরণ করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, মেনে চলেন। জি, ফায়াসাল্লু রাকাতাইন, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন 2 রাকাত পড়বেন, 2 রাকাত সালাত পড়বেন। ফাইলাম ইয়াকদিরু, সেটাও যদি সম্ভব না হয়, 2 রাকাত পড়ার সময় নেই, কোন রকম একটি রুকু 2টা সিজদা করতে পারবেন, 1 রাকাত পড়তে পারবেন, আবার যুদ্ধ শুরু হয়ে যাবে হয়তো। বলছেন যদি সক্ষম না হয় যোদ্ধা 2 রাকাত সালাত আদায় করতে, সাল্লাও রাকাতান, 1 রুকু এবং 2 সিজদা দিয়ে সালাত আদায় করবে, তার মানে 1 রাকাত সালাত, সালাতুল খৌফ সর্বনিম্ন 1 রাকাত, যদি এরকম পরিস্থিতি হয়। ফাইলাম ইয়াকদিরু, সেটাও যদি সম্ভব না হয়, আরে 1 রাকাতও আদায় করতে পারছেন না, 1 রাকাত আদায় করতে পারছেন 1 রুকু 2 সিজদা করতে, ফালা ইউজমু তাকবীর, কেউ যদি মনে করে যে আমি ইশারা ইঙ্গিত সালাত আদায় করতে পারলাম না এইভাবে, হ্যাঁ, বা চোখের ইশারায় ওটাও পারলাম না, আর 2 রাকাতও পড়লাম না, 1 রাকাতও পড়লাম না, শুধু তাকবীর বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চলবে? বলে হবে না। বলছেন যদি এই সমস্ত যা নিয়ম নীতিমালা বর্ণনা করা হলো বা স্তরগুলি বর্ণনা করা হলো সালাতুল খৌফের না পারে, ফালা ইউজমু তাকবীর, তাহলে শুধু তাকবীর দেওয়া যথেষ্ট নয়, তাহলে কি করতে হবে? ইউআখিরুনা হাত্তা ইয়ামানি, বিলম্ব, আরও বিলম্ব করেন, যুদ্ধ শেষ হয়ে যাক, নিরাপদ হয়ে যান, যদিও লেট হোক না কেন।
বিলম্ব করেন যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হবেন। অবেহি কাল মাখহুল, ইমাম মাখহুল শাম দেশের মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, তিনিও একই কথা বলেছেন ইমাম আউজাই যেমন বলেছেন। ওয়াকালা আনাস বিন মালিক, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাজার তো ইনদা মুনাহাজাতে হিসনে তুস্তার, আমি উপস্থিত ছিলাম তুস্তার নামক শহরের দুর্গে আক্রমণ চালানোর সময়। তুস্তার শহর বর্তমান ইরানে অবস্থিত। ইরানের আহওয়াজ প্রসিদ্ধ শহর, বড় সিটি। সেখান থেকে কিছুটা উত্তর দিকে অবস্থিত তুস্তার শহর, যেটাকে ফার্সি ভাষায় সুস্তার তারা বলে থাকে। এই তুস্তার শহরের দুর্গে আক্রমণ চালানোর সময় আমি মুজাহিদিনদের সাথে, মুসলিম সেনাবাহিনীর সাথে উপস্থিত ছিলাম। সেই সময়টি ছিল কখন? ইনদা ইজাআতিল ফজরে, ফজর হওয়ার সময়। ঠিক ফজর হচ্ছে, শুভ সাদেক হচ্ছে, ফজরের সালাতের সময় হচ্ছে, ওই সময় শেষ মুহূর্ত যুদ্ধের, উপস্থিত ছিলাম সেখানে। এই তুস্তার শহর বর্তমান ইরানের রাজধানী হচ্ছে তেহরান। তেহরান থেকে 731 কিলোমিটার দূরে অবস্থিত, 731 কিলোমিটার দূরে। পার্সিয়ান অগ্নিপূজক মজুসি তখন ছিল তারা। সময়টি ছিল 17 হিজরি। 17 হিজরিতে কার খেলাফত ছিল? দেখি কতটা আপনাদের সিরাতুন নবী এবং সাহাবায়ে কেরাম সিরাত জীবনী সম্পর্কে জ্ঞান আছে। 17 হিজরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরির 11 হিজরির কোন মাসে ইন্তেকাল করলেন? রবিউল আউয়াল মাসে, ঠিক আছে। আর তারপর 2 বছর 3 মাস 10 দিন, মাত্র 2.25 বছর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার 13 হিজরি পর্যন্ত ধরে নেন। আর তারপরে 14 হিজরি থেকে দীর্ঘ 10 বছর কিছু সময় থেকেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে শহীদ হয়েছেন এই অগ্নিপূজক মজুসির হাতে। কারণ এই অগ্নিপূজক দেশ ইরান মুসলিমদের হস্তগত হয়েছে। ইরানের ধন সম্পদ মুসলিমদের কাছে এসেছে অগ্নিপূজকদের থেকে। কিসরা, যাদেরকে বলা হতো, যাদের রাজাকে বলা হতো কিসরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদো, যখন কিসরা ইরানের অগ্নিপূজক রাজা ধ্বংস হয়ে যাবে, তারপরে আর কোনো রাজা দেশকে টিকিয়ে রাখতে পারবে না অগ্নিপূজকরা, সেটা মুসলিমদের হস্তগত হবে। তো 17 হিজরিতে এই ছিল যুদ্ধ, তুস্তার নামক দুর্গের ওপর আক্রমণ। এবং সেই যুদ্ধটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং সেখানে যে যুদ্ধ চলেছিল, কঠিন পরিস্থিতি ছিল সাহাবায়ে কেরামদের জন্য। মাত্র 30,000 মুজাহিদিন ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন মুজাহিদিনদের, তার নাম আসছে হাদিসে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। কাফেরদের সংখ্যা, মজুসিদের সংখ্যা ছিল 1,50,000, 1.5 লক্ষর মোকাবেলায় মাত্র 30,000। আর তারা এই দুর্গে, তুস্তারের দুর্গে সুরক্ষিত। এই সময়ের কথা তুলে ধরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন যে আমি উপস্থিত ছিলাম ইনদা মুনাজাতি হিসনে তুস্তারের দুর্গে আক্রমণের সময়, ইনদা ইজাতিল ফজরের, ঠিক ভোর আলোকিত হওয়ার সময়। ফালাম নুসাল্লি, আমরা সালাত আদায় করতে পারিনি, ইল্লা বাদা ইরতিফাইন নাহার, দিন হয়ে যাওয়ার পরই, সূর্য উপরে উঠে যাওয়ার পরে। আল্লাহু আকবার, রৌদ্র উঠে গেছে, সূর্য আকাশে উপরে উঠে গেছে, তারপরে ফজরের সালাত আদায় করতে পারছি, কোনো মতে পারিনি। বলছেন ওয়াস্তাদ্দা ইশতিয়ালুল কিতাল, প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে, দুই পক্ষ থেকে। ফালাম ইয়াকদিরু আলা সালাতে, সাহাবায়ে কেরামগণ কেউ সালাত আদায় করতে পারেননি। ফালাম নুসাল্লি, আমরা সালাত আদায় করতে পারেন, ইল্লা বাদা ইরতিফাইন নাহার, যখন সূর্য উপরে উঠে যায় তারপরে সালাত আদায় করতে পেরেছি। ফাসাল্লাইনাহা, তারপর আমরা সালাত আদায় করলাম। ওয়া নাহনু আবি মুসা, আমরা ছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মানে তার নেতৃত্বে ছিলাম। ফাফতিহা লানা, তারপরে আমাদের বিজয় হাসিল হয়, আমরা বিজয় হাসিল করি সেখানে। সেখানে তাদের রাজা
যে হরমুজ ছিল সে ধ্বংস হয়, নিহত হয়, আলহামদুলিল্লাহ। জি, আর তারপরে বড় একটি বিজয় হাসিল হয় ইসলাম এবং মুসলিমের। কালা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমা ইয়াসুরুনি বিতিলকা সলাতিদ দুনিয়া মা ফিহা। কেউ যেন না ভাবেন এই কথা যে সাহাবায়ে কেরামগণ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিয়ে তারা এই যুদ্ধে লেগে থেকেছেন। কি যে পরিস্থিতি ছিল এই কথা তুলে ধরার জন্য, এই চিত্র তুলে ধরার জন্য বলছেন যে দুনিয়া একদিকে এবং দুনিয়ার যত ধন সম্পদ রয়েছে সব একদিকে এক পাল্লায়, আর ফজরের 2 রাকাত ফরজ সালাত এক পাল্লায়। আমাদের কাছে ফজরের 2 রাকাত সালাতের পাল্লা সবচেয়ে বেশি ভারী। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনী আমি একটু আগেই দেখছিলাম এই হাদিসটির ক্ষেত্রে, সুবহানাল্লাহ, এই যে একদিন ফজরের ওয়াক্ত মোতাবেক সময় মোতাবেক সূর্য ওঠার আগে আদায় করতে পারেননি, এমন নিরুপায় অবস্থা, তার জন্য অনেক কান্না করতেন। যখনই মনে হতো এই ফজরের কথা তখনই কান্না করতেন। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদের অন্তরে এই সলাতের কত গুরুত্ব ছিল, শুধু সলাতে না, সলাতের ওয়াক্তের সময় মতো পাবন্দির কত গুরুত্ব ছিল। আর ফজরের 2 রাকাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, দুনিয়ার সমস্ত রাজত্ব, দুনিয়ার সমস্ত খনিজ সম্পদ, দুনিয়ার সমস্ত চাঁদি আর হীরা মণি মুক্তা যা কিছু মানুষের কাছে রয়েছে আর জমিনের ভূগর্ভে রয়েছে, ভূপৃষ্ঠে রয়েছে, সমস্ত কিছুর চাইতে খায়র, উত্তম, উৎকৃষ্ট হচ্ছে ফজরের 2 রাকাত। এই ফজরের 2 রাকাত বলতে কোন 2 রাকাতকে, সুন্নত 2 রাকাতকে বোঝানো হয়েছে না ফরজ 2 রাকাত? ভাষ্যকারগণ দুটোই অর্থ বর্ণনা করেছেন। যদি 2 রাকাত সুন্নতেরই এত গুরুত্ব হয়, যারা এর অর্থ এটাই করেছেন, তাহলে তার চাইতে অনেক বেশি গুরুত্ব হচ্ছে ফরজ 2 রাকাতের। এত অবহেলা করবেন না যে মাসে আপনি 10টা দিনও ফজর পড়তে পারছেন না আপনি জামাতে। এমন যদি হয় তো জানবেন যে আপনার ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে, আপনার ইমানে ত্রুটি রয়েছে, আপনার কলবে পাপ রয়েছে, আপনার আখলাক চরিত্রে পাপ রয়েছে, আপনার রুজি হালাল রুজি গ্রহণে সমস্যা রয়েছে, হয়তো হারামের সংমিশ্রণ রয়েছে, অথবা চোখের পাপ রয়েছে, কানের পাপ রয়েছে, হাতের পাপ রয়েছে, পায়ের পাপ রয়েছে। যে কোনো পাপের কারণে আল্লাহ রাব্বুল এত বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত থাকছেন যে আপনি ফজরে হাজির হতে পারেন না। মানুষ যখন পাপ করে তখন নেকি থেকে, নেকির রাস্তা থেকে আল্লাহ বঞ্চিত করেন। যত নেকি করবেন দেখবেন যে আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আর যত গুনহার দিকে যাবেন তত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মায়ের হচ্ছে, আযাব হচ্ছে দুনিয়াতে, যে আপনাকে নেকির রাস্তা আপনার সামনে সংকুচিত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য যারা যত বেশি পাপের দিকে এগিয়ে যায়, দুনিয়া 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 পয়সা পয়সা করে, তখন আর দিনের খেদমত করা সম্ভব হয় না, দিনের এলেম শেখা সম্ভব হয় না। কিন্তু যারা নিয়মিত দিন শিখছে তাদের জন্য আল্লাহ আরও, দিন শিখছে, আমল করছে, সৎ নিয়ত আছে, ইখলাস আছে, তত বেশি আল্লাহ সহজ করে দেন, তত বেশি আল্লাহ সুস্থ রাখবেন, তত বেশি দিন দুনিয়ার আল্লাহ নিয়ামত দেবেন, বরকত দেবেন। আপনি মোবাইলকে সময় না দিয়ে কোরআনকে সময় দেন, দেখবেন আপনার বরকত জীবনে নেমে আসবে। জি, এটি আমি পড়তাম, আর পড়ার পরে আলহামদুলিল্লাহ আমল করে দেখেছি যে মোবাইলকে সময় একেবারে কম দেওয়ার চেষ্টা করি। যদিও আমরা মোবাইলকে সময় দিই মানুষের প্রশ্নের উত্তর দেওয়া আর সমস্যার সমাধান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরও যেন মনে শান্তি হয় না একটু কোরআন কারীম তেলাওয়াত না করলে। ওতে দেখা গেছে যে নিজের পরিবারে, নিজের বাড়িতে যে বরকত হয়, শরীর স্বাস্থ্য ইত্যাদিতে, বাস্তব সত্য। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আজকাল কথা বলার লোক অনেক আছে, আমলের লোকের খুব অভাব রয়েছে। এই জন্য কোরআন সুন্নাহর অনুসারী হয়েছেন, আমলে অগ্রগামী হওয়ার চেষ্টা করেন, আমলের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কথা বলার চাইতে আর বড় বড় ওয়াইজের ওয়াজ, শুধু ওয়াজ আর ওয়াজ, আর আমলের ক্ষেত্রে যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ত্রুটি থাকে, রুজিতে ত্রুটি থাকে, দুনিয়ামুখী হয়, তাহলে জানবেন যে না, হ্যাঁ, তার কথার সাথে তার ঈমান আমলের মিল নেই। আল্লাহ যেন আমাদের হেদায়েতের উপর টিকিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলার চাইতে আমল করার বেশি তৌফিক দান করেন। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, ওমা ইয়াসুররুনি বিতিলকা সালাত, এই যে ফজরের এই সালাত, একটা দিন যে আমাদের ছুটে গেছে, এই সালাত আমার কাছে পছন্দ নয় যে এই সালাতের মোকাবেলায় আর দুনিয়া অমাফি, আমাকে দুনিয়া দিয়ে দাও, দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে দাও।
কেউ যদি আমাকে বলে যে একটা ফজর ছাড়ো আর তোমাকে দুনিয়ার সব কিছু দিয়ে দেবো, আমি ফজরের 2 রাকাত সালাতকে আমি প্রাধান্য দেব। কিন্তু এমন কাফেরদের সামনে আমরা নিরুপায় ছিলাম যে সেই সময় যদি সালাত আদায় করি সূর্য ওঠার আগে, তাহলে ইসলাম এবং মুসলিমরা কাফের অগ্নিপূজক মুশরিকদের কাছে হেরে যাবে, যেটা মানব জাতির ইতিহাসে বড় ইসলাম এবং মুসলিমের জন্য ক্ষতি সাধন করবে। হেরে যাওয়া, কাফের কাছে হেরে যাওয়া এত সহজ বিষয় নয়। হেরে যাওয়ার পরে যে পরিস্থিতি কি হবে, জানমালের নিরাপত্তা নেই, শিশুদের নিরাপত্তা নেই, আপনার নারীদের নিরাপত্তা নেই, দেশের কোনো নিরাপত্তা নেই, ধন সম্পদের নিরাপত্তা নেই। চিন্তা করুন বিষয়টা। হ্যাঁ, একটু দূরদর্শী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তারপরও ইসলামে সালাতের এত গুরুত্ব যে সালাতুল খৌফের বিধান রাখা হয়েছে, কিন্তু যেখানে যত মুশকিল হবে তত বেশি আল্লাহ কি করেছেন? সহজ করেছেন। যেমন একটা লোক ঘুমিয়ে গেলে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছে, চেষ্টা করেছে উঠতে পারেননি, যখন জাগলো সাথে সাথে সালাত আদায় করে নেবে। হাদিস আছে না, ফালিউসাল্লিহা ইযা যাকারা, যখনই ঘুম ভাঙবে, যখনই ভুলে গেছিল মনে হবে, সাথে সাথে সালাতটি আদায় করে নেন, তাহলে গুনাহ হবে? লা কাফারাতা লাহু ইল্লা, কোনো কাফারা নেই, ওইটাই হচ্ছে কাফারা। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এইটাই হচ্ছে তার সময়। তাহলে এমন যদি হয়, মানুষ অনেক সময় ক্লান্ত থাকে, অনেক সময় এমন ক্লান্ত হয়ে 24 ঘন্টা 48 ঘন্টা সফর করে এসেছেন, আর তারপরে এমন হয়ে এসেছেন আর জাগতে পারেননি, চেষ্টা অবশ্যই রাখতে হবে। আপনি অ্যালার্ম লাগাবেন না। আমাদের অনেক দিনদার ভাইদেরকে দেখেছি, যখন বলি ভাই অ্যালার্ম লাগান তো ফজরে, বলছে শেখ আমার অ্যালার্ম লাগার দরকার হয় না, আমি এমনি উঠে যেতে পারি। হ্যাঁ, বললাম যে মাশাআল্লাহ, আমার চেয়ে তো আপনার ইমান মজবুত। আমি 3টে লাগাই, আমি এমনি উঠে যেতে পারলেও 3টে লাগাই, যাতে আল্লাহ আমাকে না জিজ্ঞাসা করে তোমার মোবাইলের নিয়ামতটা নেকির কাজে লাগিয়েছো না গুনার কাজে লাগাওনি কেন। আমার তো ব্যতিক্রম হইতে পারে। হ্যাঁ, এমনি উঠে যায়, এতে ব্যতিক্রম হইতে পারে না? একদিন উঠতে পারলেন না আপনি, তো কেন আপনার তদবির থাকবে না? তদবির করার পরে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি অনেক তদবির করে চেষ্টা করেছি, তারপরে কখন যে বন্ধ করেছি, তারপর হাতের নাগালে রাখবেন না, হাতের নাগালে আরামসে বন্ধ করে দেবো, ঘুমিয়ে গেলেন, এটাও চলবেন না। আপনি উঠে যেন বন্ধ করতে হয়। এ সময় শিখায় কি জন্য? হ্যাঁ, যাতে করে আপনি হাতে নাতে ইসলাম পালন করেন, আপনি শুধু মুখে থাকলে হবে না। জি, আল্লাহ তৌফিক দান করেন। 945 নম্বর হাদিস। হ্যাঁ, হাদিস বর্ণনা করেছেন আবু সালমা, বলছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালা যা ওমর ইয়াউমাল খান্দাক, ওমর রাদিয়াল্লাহু খন্দকের যুদ্ধের দিন আসলেন। ফাজালে ইয়াসুবু কুফারা কুরাইশ, আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এসে কুরাইশ মক্কার কাফেরদেরকে গালাগালি করতে লাগলেন বা গালমন্দ করতে লাগলেন। জি, যে আল্লাহ লানত হোক, আল্লাহ ধ্বংস করুক, আল্লাহ সর্বনাশ করুক, এগুলো গালমন্দ। জি, এই না যে গাল মানে আমাদের সমাজের নোংরা অশ্লীল কথা দিয়ে, হ্যাঁ বাপ তুলে মা তুলে গাল, কারণ আমাদের বাঙালি সমাজ আমার এগুলো গাল না। গাল কোনগুলো? হ্যাঁ, বেদাতিরা, অথবা যারা ওই আপনার ইসলাম মানে রাষ্ট্র, ইসলাম মানে গদি, তাদের যখন আঘাত লাগে এই ভ্রান্ত থিওরিগুলিতে, তখন আমাদেরকে কি বলে গাল দেয়? সে কাফের, সে ইহুদি, সে ইহুদিদের দালাল, সে হচ্ছে কাফেরের গুপ্তচর, বলে না? এগুলো গাল মা বাপ অমুক তমুকের সাথে অনেক বড় গাল। হ্যাঁ, অনেক বড় গাল। যেই গাল আপনারা ফিরে গিয়ে আপনি কাফের হয়ে যাবেন। বলছেন আল্লাহর এমন গজব পড়বে যে আপনারা গুমরাহ হয়ে মরবেন, আর যাকে গাল দিয়েছেন তার কিছু হবে না, কারণ তার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা ডিফেন্স করছে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ কোরআনে কারীমের সূরা হজে বলছেন, মুমিন ইমানদার যারা তৌহিদবাদী সুন্নতের অনুসারী, তাদের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন। আল্লাহ যদি প্রতিরক্ষা করেন তা আপনি কি করে নেবেন? জি, লা তাখাফিল্লাহি লাওমাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো তিরস্কারকে ভয় করে না। হক কথা বলবে, বাস হেকমতের সাথে বলে। হেকমত মানে হক কথা লুকিয়ে রাখা না। হেকমত মানে হক কথাকে কীভাবে বললে ফলপ্রসূ হবে, হ্যাঁ সেটা আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু সত্যকে গোপন করে আপনি একাকার হয়ে যাবেন বাতিলের সাথে, দুনিয়ার স্বার্থ, আর বলবেন হেকমত। এগুলো হেকমত না, এগুলো হচ্ছে দুনিয়াদারি। আল্লাহ হেফাজত করুন। বলছিলাম, কুরাইশের কাফেরদেরকে গাল দিতে দিতে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মা সাল্লাইতুল আসরা হাত্তা কাদাতিশ শামসু আন তাগীব, আমি আসরের সালাত আদায় করতে পারিনি, এমন কি সূর্য ডুবার উপক্রম হয়েছে। কাদা একাদো মানে উপক্রম হওয়া। জি, এগুলোকে আফালে মোকারা বলা হয়। জি, সূর্য ডুবো হয়ে গেছে, আমি সালাত আদায় করতে পারি।
ডুবে যাবে, এই অবস্থা হয়েছে। চেষ্টা করেছি অনেক, আসরের সালাত আদায় করতে পারিনি। মনটা খুব খারাপ যে আসরের মতো গুরুত্বপূর্ণ সালাত আদায় করতে পারলাম না, এই কাফেরদের চারিদিক থেকে অবরোধের কারণে। আর এইভাবে তারা খন্দক পরীক্ষা পার করে লাফ দিয়ে তারা মদিনার মধ্যে ঢোকার চেষ্টা করছে, প্রতিরক্ষার ব্যবস্থা করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, তাদের সামনে দাঁড়িয়ে থাকতে গিয়ে কোনো মতেই সালাত আদায় করতে পারলাম না। ফাকালান, তখন সালাতুল খৌফের বিধান নাযিল হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াল্লাহি মা সাল্লাইতুহা বাদু, আমিও এখন পর্যন্ত সালাত আদায় করতে পারিনি। তখন সূর্য ডুবে গেল, সূর্য ডুবো কত ডুবেই গেল। তার মানে শুরু করবেন, উজু করবেন, প্রস্তুতি নিয়ে সূর্য ডুবে গেছে। যেন সেই দিনের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ আদায় করে সূর্য ডুবার পরেই আসরের সালাত আদায় করেছেন। এমন পরিস্থিতি ছিল, ভয়াবহ পরিস্থিতি। নবী সাল্লাল্লাহু সান্ত্বনা দেওয়ার জন্য, তোমার অবস্থা না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও এখন পর্যন্ত আমি আসরের সালাত আদায় করতে পারিনি। কাল ফানাজাল এলা বুথান নামক স্থানে নামলেন, একটু নিচু জায়গায় ছিল, সেখানে পানি ছিল। ফাতাওয়াদ্দা, উজু করলেন। ওয়াসাল্লাল আসরা, আসর সালাত আদায় করলেন। বাদা মাগাবাতি শামস, সূর্য অস্তমিত হওয়ার পরে। হাদিসে চলে এসেছে সূর্য ডুবার পরে আসরের সালাত আদায় করেছেন। সুম্মা সাল্লাল মাগরিব বাদা, তারপরে মাগরিবের সালাত আদায় করেছেন। এখানে প্রথম যে মাসলাটি জানলাম, অনেক মাসাইল হতে পারে, দুটো মাসলা শুধু বলবো। একটি হচ্ছে, যদি নিরুপায় হন আর তখন সালাতুল খৌফের বিধানও নাজেল হয়নি, যে পদ্ধতিগুলো রয়েছে 6 থেকে 7টি পদ্ধতি রয়েছে, এগুলো নাজেল হয়নি। কোরআনে কারিমে যে সূরা নিসা রয়েছে আর সালাতুল খৌফ সম্পর্কে, ভয়ভীতির সালাত সম্পর্কে নাজেল হয়নি। তারপরে খন্দকের যুদ্ধ হয়েছিল কোন হিজরিতে? সিরাতুন নবী 110 পাঠ সব শুনলেন কি? একটাও নেই আল্লাহর বান্দা। আমি আপনাদেরকে সহজভাবে অনেকবার শিখিয়েছি। কে বলছে? তৃতীয়, পঞ্চম। দেখেন, দ্বিতীয় হিজরি মুখস্থ করে নেন। প্রথম হিজরত করে আসলেন, প্রথম হিজরি শুরু হল। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ, চতুর্থ হিজরিতে ওই যে মক্কার কাফেররা ওহদে মুসলমানদের ক্ষয়ক্ষতি করে গেল, যদিও তারা বিজয় হয়নি। বলছে বদরে আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা হেরেছি, বদরে প্রতিশোধ নেবে। এটা চতুর্থ হিজরি গেল, আসতে পারেনি। তারপর আল্লাহ ভীত সন্ত্রস্ত তাদেরকে করে আসতে পারেনি। চতুর্থ হিজরি ভেবে গেল। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, পঞ্চমে খন্দক, ষষ্ঠতে হুদায়বিয়ার সন্ধি, সপ্তমে খাইবারের যুদ্ধ, অষ্টমে আপনার মক্কা বিজয়, তারপর হুনাইনের যুদ্ধ। আর 9 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হজ, আর হজের ময়দানকে শিরক কুফরি মুক্ত করার ঘোষণা। আর তারপরে 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? গিয়ে বিদায় হজ করে আসলেন। খুব সহজভাবে এই বড় বড় ঘটনাগুলি এইভাবে সিরিয়ালি মনে রাখলে, আর এটা সাধারণ মানুষের জন্য মনে রাখা খুব সহজ, একটু চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। যদি আপনার দুনিয়ার ইতিহাস জিজ্ঞাসা করা হয়, সব বলতে পারবেন। 71-এ কী হয়েছে, তো 75-এ কী হয়েছে, তো 81-82-তে কী হয়েছে, তো কোন তারিখে কী হয়েছে, 16 ডিসেম্বর কী হয়েছে, আর 15 আগস্টে কী হয়েছে, সব মনে রেখেছেন। বেশ সবের কাজ করছেন, মাশাআল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, যেটা জানা একটা ঈমান ইসলামের গুরুত্বপূর্ণ অংশ, সে সম্পর্কে কিছুই জানছেন না। এত কি মিসকিন হইলে হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সূর্য ডোবার পরে আসরের সালাত আদায় করলেন, তারপরে মাগরিবের সালাত আদায় করলেন। নিরুপায় হইলে অসুবিধা নেই, যখন আপনার উপায় হচ্ছে তখন উপায় করবেন। যে স্তরগুলি ইমাম আউজাইর উক্তিতে বয়ান করা হয়েছে শুরুতে। কিন্তু যদি কয়েক ওয়াক্ত সালাত জমা হয়ে যায়, যেমন এখানে আসর আর মাগরিব জমা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে মানে মাগরিবও ফরজ হয়ে গেছে আর আসরের ফরজ বাকি আছে, তাহলে আগে কোনটা পড়বেন? তরতিব। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে তরতিব ফরজ, মানে পর্যায়ক্রমে যেইভাবে আল্লাহ ফরজ করে সেইভাবে আদায় করা ফরজ। সুতরাং আগে আসর, তারপরে মাগরিব। জোহর আসর ছুটি আছে, দেখছেন মসজিদে যাচ্ছেন, আসরের জামাত হচ্ছে, অনেকে না জানার কারণে আসর ইমাম পড়ছে, আমি আসর ইমামের নিয়তে আমি নিয়ত করি না। ভুল, আপনার নিয়ত আপনি নিয়ত করবেন। আগে জোহরের নিয়ত করবেন আর তারপরে আসর আপনি করবেন। জি, এইভাবে হবে, তরতিবের সাথে সালাত আদায় করবেন আপনি, এটি ফরজ। একমাত্র কিছু উলামায়ে কেরামগণ বলেছেন ব্যতিক্রম কখন? যখন আপনি ধরেন মাগরিবের সালাত চলছে, মাগরিবের বা এশার সালাত চলছে, মাগরিব না, এশার সালাত চলছে। এশার সালাত কয় রাকাত?
4 রাকাত। আর ওই সময় মাগরিব আপনার পড়া হয়নি, তাহলে মাগরিব কয় রাকাত? 3 রাকাত। এখন ইক্তেদা করে যদি আপনি মাগরিবের নিয়ত করেন, তাহলে ইমাম উঠে যাবে, আপনাকে কি করতে হবে? সালাম ফিরতে হবে, আর না হলে তার সাথে উঠতে হবে। তো বসে গিয়ে আপনি সালাম ফিরবেন না অপেক্ষা করবেন, এগুলো ইজতিহাদি ফতোয়া, এর কোনো দলিল নেই। সালাতুল খৌফের বিধিবিধানের উপর কিয়াস করা যেতে পারে, যদি ইবাদতে কিয়াস আসলে উচিত নয়। তো যাই হোক, ইজতিহাদি ফতোয়া, ইজতিহাদের ক্ষেত্রে যেমন তাদের ফতোয়া দেওয়ার অধিকার আছে, ইজতিহাদে অন্য কারো অন্য ইজতিহাদে ফতোয়া দিতে পারে, যেখানে স্পষ্ট দলিল নেই। দলিলের কাছে আমাদের চোখ বন্ধ করে সারেন্ডার করতে হবে। কিন্তু ইজতিহাদি ফতোয়ার ক্ষেত্রে ইজতিহাদের যোগ্যতা থাকলে অন্য কোনো ইজতিহাদ পেশ করতে পারে। আর এক দল বলছেন না, আপনি এইরকম বসে থেকে 3 পড়ে সালাম ফিরবেন, অথবা অপেক্ষা করবেন ইমাম 4 পড়ে আপনার সালাম ফিরবেন, তখন সালাম ফিরবেন। এইসব ইজতিহাদি ফতোয়া, এই দুটো উক্তি এসব না করে আপনি এশা পড়ে নেন এখন, আর তারপরে মাগরিব পড়েন। এইখানে তরতিবের খেলাপ করা অনেক ওলামাদের কাছে জায়েজ, আর এটা আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা এটা কবুল করবেন। এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম, আরবের বড় বড় ওলামায়ে কেরামদের সাথে আমি আলোচনা করেছি, তারা অনেকেই ফতোয়া দিচ্ছেন যে এইরকম পরিস্থিতিতে পর্যায়ক্রম বহাল না রেখে, সিরিয়াল বহাল না রেখে যদি আপনি ব্যতিক্রম করেন তো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন মাসলা? বাকি কথা অন্য অন্য সালাতের ক্ষেত্রে আগে যেটা ফরজ সেটা আদায় করবেন। গেছেন রমজান মাসে আর তারাবি চলছে, তারাবি পড়বেন না এশা পড়বেন? ঠিক করে আপনার নিয়ত আপনার কাছে। হানাফি মযহাবের একটি ফতোয়া, সেটা ইজতিহাদি ভুল ফতোয়া, যে ইমামের নিয়ত আর মুক্তাদির নিয়তে পার্থক্য চলবে না। ইমামে যেটা নিয়ত সে নিয়ত করতে হবে। না না না, এরকম কোনো দায়িত্ব নেই। জি, নিজের নিয়ত নিজের সাথে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 5 নম্বর অধ্যায় বলছেন বাবু সলাতিত তালিব ওয়াল মাতলুব রাকিবান ওয়া ইমান। এই অধ্যায় হচ্ছে সলাতুত তালেব, তালেব আর মাতলুবের সলাত। তালেব আর মাতলুব, তালেব এটা এমন বাংলা বলি যেটার তরজমা আপনাদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ জি, পশ্চাৎ ধাবনকারী। পশ্চাৎ ধাবনকারী কে এর তরজমা বলবে? বাংলার তরজমা বাংলাতে করতে হবে। হ্যাঁ, হামলাকারী, যে পেছন থেকে পশ্চাৎ ধাবন করছে, মানে কাউকে তাড়া করছে, যে পিছে পিছে ধাওয়া করছে, না আমরা ধাওয়া করা বলি। জি, ধাওয়াকারী। তাহলে যে একজনকে ধরতে যাচ্ছে, তলব করছে আর কি। আর মতলুব, হ্যাঁ, পশ্চাৎ ধাবনকৃত ব্যক্তি কে? যে পালাচ্ছে, যাকে তাড়া করা হচ্ছে। তাহলে যুদ্ধের ময়দানে কখন আপনি তালেব থাকবেন, কখনো মতলুব। ঠিক আছে, ওয়ান্টেড। হ্যাঁ, কখন আপনি তালেব মানে আপনি তাড়া করছেন কাফেরকে, আর কখন আপনার কাফের তাড়া করছে। কৌশলের জন্য পলায়ন করছেন, কৌশলের জন্য পলায়ন করা যাবে, কিন্তু রণক্ষেত্র থেকে একেবারে পালিয়ে গিয়ে যান বাঁচাবো, এটা জায়েজ নয়। পালানো 2 উদ্দেশ্য হয়, একটি জায়েজ, আল্লাহ কোরআনে কারীমে তা বর্ণনা করেছেন। তা আপনি কি জন্য রণক্ষেত্রে এই দিক থেকে ওই দিকে কাফের তাড়া করে আসছেন? আমি একাই সামলাতে পারবো না, সুতরাং এমন জায়গায় যেখানে আমার দলের রয়েছে সেখান থেকে আমি হামলা দেবো, সেই জন্য কৌশলের জন্য পালাতে পারবেন। জি, তো তাহলে মতলুবের সালাত রাকিবান, সে বাহনে থাকা অবস্থায় হোক, বা ইমান অথবা ইশারা ইঙ্গিতে হোক। জি, ঘোড়ার উপরে চড়ে পালাচ্ছেন, উটের পিঠে চড়ে পালাচ্ছেন। হ্যাঁ, আপনি ধরেন আজকালকার যুগে, হ্যাঁ, কেউ হেলিকপ্টার চড়ে পালাচ্ছে, সেই অবস্থায় সালাত, যে কোনো অবস্থায়, অথবা ইশারা ইঙ্গিতে, হ্যাঁ, এমনি দৌড় দিয়ে পালাচ্ছেন, ইশারা ইঙ্গিতে সালাত আদায় করা। ওয়াকাল আল ওয়ালিদ, ইমাম ওয়ালিদ বলছেন জাকারতুল আউজাই। জি, ওয়ালিদ বিন মুসলিম হয়তো হবেন, ইমাম আউজাইয়ের ছাত্র। তিনি বলছেন, ইমাম আউজাই রাহমাহুল্লাহর সামনে আমি আলোচনা করলাম সলাত সুরাইবিল ইবনে সামতিন, বলছে সুরাইবিল সামত বা সিমত ও আসহাবি আলা জাহারি দাব্বা, যে সুরাইবিল ইবনে সিমত এবং তার সাথী সঙ্গীরা বাহনের পিঠে সওয়ারির পিঠে চড়ে সলাত আদায় করেছেন। ফাকালা, বললেন তিনি, আমার ওস্তাদ, কাযালিকাল আমরু ইনদানা, এইরকমই বিধান হচ্ছে আমার মতে, যে যখন আপনি বাহন থেকে নামতে পারছেন না, সালাতের টাইম চলে যাচ্ছে, বাহনের উপরই সালাত আদায় করছেন। যেমন প্লেনে যখন সফর করছেন, বাংলাদেশে যুদ্ধের সময় ছাড়া এমনিও, আর সালাতের টাইম চলে যাচ্ছে, আদায় করবেন না? আদায় করবেন। কিবলামুখী হতে পারছেন না, আদায় করবেন না? যে অবস্থায় থাকেন, পারলেন না পারলেন না, এবারে সিটে বসেই করেন আপনি। ট্রেনে, বাসে, এদিক সেদিক ঘুরছে, আপনার নিজের গাড়ি হলে চলবে না, জায়েজ নয়। নিজের গাড়িতে ড্রাইভ করতে থাকবেন, এদিক সেদিক যাচ্ছেন, সালাত ফরজ সালাত আদায় করে, এটা জায়েজ নয়। হ্যাঁ, সুন্নত নফল জায়েজ, কিন্তু ফরজ সালাত জায়েজ নয়। কিন্তু যখন নিজের আয়ত্তাধীন গাড়ি না, বাহন না হবে,
তখন জায়েজ, ঠিক যুদ্ধের ময়দানের মতোই। বলছেন যে কাযালিকাল আমরু ইনদানা, এইরকমই আমাদের নিকট ফতোয়া রয়েছে, এজা তুখুফাল ফৌতু, যখন কাফের ব্যক্তি হাতছাড়া হয়ে যাবে, তাড়া করছেন আপনি কোনো কাফেরকে, হ্যাঁ শত্রুকে, আর যদি এই সময় সালাত আদায় করতে লাগেন তাহলে সে পালিয়ে যাবে, হ্যাঁ বেঁচে যাবে না, তাকে ধরার চেষ্টা করেন আর ওইভাবে সালাত আদায় করেন আপনি। জি, ও ঘোড়ার পিঠে চড়েই সালাত চলছে, ইশারা ইঙ্গিতে, চোখের মাথার ইশারায়। ওয়াহতাজ্জাল ওয়ালিদ বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়ালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি দিয়ে দলিল পেশ করেছেন, লা ইউসাল্লিয়ান আহাদুন আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কেউ যেন বানু কুরাইজা ইহুদিদের এলাকায় যাওয়ার আগে আসরের সালাত আদায় না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ করে আসলেন, কাফেররা যতগুলি এসেছিল সব চলে গেল, আর তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন এই ভয়াবহ অবস্থা থেকে। এই কুরাইজা ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছিল, কাফেরদের সাথে ভিতর ভিতর চুক্তি করেছিল, তারা ষড়যন্ত্র করেছিল যে তোমরা ওই দিক থেকে বাইরে থেকে আক্রমণ করো, আর ভিতরে তো আমরা আছি, আমরা যদিও বাহ্যিক বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলিমদেরকে যে আমরা তোমাদের সাথে, ওদের সাথে না, তোমাদের সাথে আছি, আসলে আমরা ভিতর থেকে তোমাদের জন্য রাস্তা খুলে দেবো আর আমরা এদেরকে ভিতর থেকে মারব। আউযুবিল্লাহ। এইরকম ভয়াবহ পরিস্থিতিতে গাদ্দারি করেছিল ইহুদিরা এই কুরাইজা গোত্র, সেজন্য তাদের শাস্তিও কঠিন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন বাড়িতে, মসজিদে নববীতে পৌঁছেছেন, কোন মাঠ থেকে? খন্দকের যুদ্ধের ময়দান থেকে। খন্দকের এলাকা দেখেছেন তো না? দেখেন নাই? কে খন্দকের এলাকা দেখেছে মদিনায়? হ্যাঁ মাশাআল্লাহ, অল্প কয়টা হাত উঠছে মাশাআল্লাহ। কি মদিনা যায় গিয়ে কি করেন? শুধু ওই ফজরে যান আর জোহরে চলে আসেন, তো কী করে দেখবেন? ওটি দেখে আসবেন অন্তত জায়গাগুলো। এক সময় 7টি মসজিদ ওই তুর্কি আমলে বানিয়েছিল, যে যেখানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসেছেন, ধারণা ভিত্তিক 7টি, তারপরে কমে এখন মনে হয় 5টি মসজিদ আছে। তার মধ্যে 1-2টো বড় আছে, আর কিছু মসজিদ আছে ছোট ছোট, সেখানে বেদাতিরা লাইন লাগিয়ে তাবাররুকের নামাজ পড়ে, এইটি বেদাত, ওগুলো করবেন না। কিন্তু এমনি ঐতিহাসিক জায়গা দেখতে যাবেন, যে জাবালে সেলা নামক পাহাড়ের পাশে। আমরা মসজিদ নববী থেকে যখন বাসে করে মদিনা ইউনিভার্সিটি যাতায়াত করতাম, প্রতিদিনই প্রায় আসতাম, তো ওই পাশ দিয়ে, ওই খন্দকের পাশ দিয়ে কিন্তু আমাদের রাস্তা ছিল যাতায়াতের। কিবলাতাইনের দিকে গেছেন তো? কিবলাতাইন যাওয়ার রাস্তায়, যদিও আজকাল অনেকগুলি রাস্তা আবার হয়ে গেছে, তো সেই এলাকাটি পড়বে। খুব কাছেই, 1-1.5 কিলোমিটার হবে না মসজিদ নববী থেকে, বা তার একটু কম বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন যুদ্ধ শেষ করে, জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন, এসে বলছেন না অস্ত্র খুলবেন না, অস্ত্র শরীরে যে বর্ম আছে, আর শরীর ক্লান্ত পরিশ্রান্ত, আর ক্ষত বিক্ষত অনেকে হয়ে আছেন, বলছি এক্ষুনি সাথে সাথে বের হন, বাড়িতে ঢুকবেন না, অস্ত্র নামাবেন না শরীর থেকে, সাথে সাথে কুরাইজার অবরোধ করেন, এই কুরাইজা ইহুদি গোত্রকে ঘেরাও করেন, তাদের উপর আক্রমণ করতে হবে, এই কুরাইজার যুদ্ধ করতে হবে। যে ওই হাদিসটি এখানে আসছে 946 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানা আমাদেরকে, লাম্মা রাজামিয়াল আহজাব, আহজাবের যুদ্ধ থেকে, আহজাবের যুদ্ধের অপর নামই হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দক কেন বলা হয়? খন্দক মানে হচ্ছে পরীক্ষা, যেই দিক থেকে কাফের ঢোকার সম্ভাবনা ছিল সেই দিকটাই পরীক্ষা খনন করা হয়েছিল, মানে গর্ত খনন করা হয়েছিল, সেজন্য খন্দক বলা হয়। আর আহজাব হিজবের বহু বচন, মানে আরবদের বহু দল এসেছিল আক্রমণ করার জন্য, অনেকগুলি বংশ বিভিন্ন এলাকা থেকে, তার মধ্যে নাজদের এলাকা, এই যে কাসিম, রিয়াজ, এই এলাকাতে একটি দুর্দান্ত এবং জবরদস্ত বংশ ছিল, খুব বড় শক্তিশালী বংশ, এই গতফান, এরাও গিয়েছিল বড় একটি সেনা দল নিয়ে। আর সবার উদ্দেশ্য ছিল একচাটিয়া, যে আজকে ইসলাম মুসলিমকে একবারে শেষ করেই ছাড়ব, মুসলিমদেরকে পিছিয়ে দিয়ে ছেড়ে দেবো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে ব্যর্থ করেছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন সবসময় কাফেরদেরকে ব্যর্থ করেন। তো যখন ফিরে আসেন আহজাবের যুদ্ধ থেকে, মানে খন্দকের যুদ্ধ থেকে, বললেন, লা ইউসাল্লিয়ান আহাদুন ইল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের কেউ যেন বানু কুরাইজা না পৌঁছা পর্যন্ত আসর না পড়ে। আসর একেবারে গিয়ে বানু কুরাইজার এলাকা কয়েক কিলোমিটার, বানু কুরাইজার এলাকা কোন দিকে আছে? কোবা মসজিদ গেছেন? কোবা মসজিদের পেছন দিকে এর এলাকাগুলি আছে। আমরা ছাত্র জীবন আমাদেরকে এইসব এলাকাগুলি সবগুলি দেখানো হয়েছে, যে কোনখানে কুরাইজারা বাস করতো, ইহুদিরা বাস করতো, ওই যেমন কোন জায়গায় বানু নাজির বাস করতো, কোন জায়গায় বানু কাইনুকা বাস করতো, এইসব জায়গাগুলি দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বানু কুরাইজা গিয়েই তোমরা সালাত আদায় করবে আসরের, ফাদরাকা বাদহুল আসরা ফিত তারিক, কিন্তু যেতে যেতে কিছু লোকের আসরের সময় হয়ে যায় রাস্তাতে,
যখন রাস্তাটি সময় হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটি বুঝতে গিয়ে দুইটি মত হয়ে গেল। কেউ বুঝলেন বাহ্যিক কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতক্ষণ আসর পড়বে না যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজা গিয়ে না পৌঁছিবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন বানু কুরাইজা গিয়ে আসর পড়তে সূর্য ডুবে গেলেও ওইখানে গিয়ে পড়বো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করব না। বাহ্যিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করেছেন, এটি তাদের ইজতিহাদ। সাহাবায়ে কেরামরা মুজতাহিদ, হ্যাঁ জি, সবচেয়ে বড় মুজতাহিদ তারা, ইজতিহাদ করেছেন। আর একদল যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা নয় যে সূর্য ডুবিয়ে দাও তবুও তোমরা নামাজ আসর পড়বে না, একেবারে কুরাইজা গিয়ে পড়ে, এইটি উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে যে এখানে দেরি করিও না, তাড়াতাড়ি ওখানে পৌঁছার, ওখানে গিয়ে আসর পড়ো। কথা বোঝা গেছে? এইটাও ইজতিহাদ। এইরকম যদি দলিল শক্তিশালী হয় কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হয় আর তারপরে দুটো মত হয়ে যায়, তাহলে দোষণীয় নয়। কারণ এই কথাটি আবার মযহাবধারীরা বলে যে চারটাই ঠিক, হ্যাঁ চারটাই ঠিক। সুতরাং উটের গোস্ত খেলে উযু নষ্ট হয়, এইটাও ঠিক। আবার উটের গোস্ত খেলে উযু নষ্ট হয় না, এইটাও ঠিক। আবার হ্যাঁ না দুটোই কি করে ঠিক হয়? হ্যাঁ না, লজিক বুঝছেন না? বুঝছেন না? একজনের নাম নিয়ে এখানে আফতাব ইসলামী সেন্টারে আছে বর্তমানে, আরেকজন বলছেন ইসলামী সেন্টার খোবারে আছে। দুটাই ঠিক কি করে হইতে পারে? হ্যাঁ আর না দুটা ঠিক হইতে পারে? ইসলামী সেন্টার আছে, আরেকজন বলছেন নেই, বলছে দুইজনই ঠিক বলছে। এটা হয়? আরে উত্তম অনুত্তমের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু একটা হালাল একটা হারাম, দুটি ঠিক হইতে পারে? হ্যাঁ, মোটেই ঠিক হবে না, মোটেই ঠিক হবে না। তো আসলে উদ্দেশ্য এই নয় যে দলিল থাক আর না থাক, যদি আলেমরা বলে দেয় সবটাই ঠিক, এটা উদ্দেশ্য নয়। দলিল আছে এবং দলিল দুর্বল কারণ নয়, শক্তিশালী দলিল, কিন্তু দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে, বুঝের কারণে দুই রকম বুঝ হয়েছে। এখন এই বুঝটা ঠিক, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা না ওইটা আমি বুঝতে পারছি না। সুতরাং এই ক্ষেত্রে আপনার যেটাতে মনে তৃপ্তি হয় সেটার আমল করেন। কথা বুঝতে পেরেছেন? সব মাসলার ক্ষেত্রে নয়, একদিকে সহি আর একদিকে জয়ীফ, না মোটেই নয়। একদিকে দলিল আছে আর একদিকে দলিল নাই, মোটেই নয় যে দুটাই মানে এটাও ঠিক ওইটাও ঠিক। হানফি, শাফি, মালিক, হাম্বলি চারটাই ফতোয়া ঠিক। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ইমামের পেছনে পড়া হারাম, দুটি ঠিক হইতে পারে? আছে না নেই? হানফি মাযহাব ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, আর অন্য মাযহাবে শাফি মাযহাবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বরং ইমাম মালিক, আহমদ তাদের কাছেও যদি সিররি সালাতে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এটাও ঠিক, আবার সূরা ফাতিহা পড়াও হারাম এটাও ঠিক, কি করে হইতে পারে? না একটা ঠিক হবে? একটা ঠিক হবে। কিন্তু এখানে যেহেতু সম্ভাবনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আসল কি উদ্দেশ্য যে সূর্য ডুবে গেল কথা ওইখানে গিয়ে নামাজ পড়বে, এটা উদ্দেশ্য। যারা এটা বুঝেছেন, বাহ্যিক অর্থ বুঝেছেন, তারা ওইটাই আমল করেছেন, তাদের ইজতিহাদ সেটি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো রকম তিরস্কার করেননি, যাক যেটা বুঝেছে সবার হয়ে গেছে। আর যারা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে নিয়ে এগিয়ে গেছেন, সূর্য ডুবে গেছে কিন্তু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছেন, আউয়াল ওয়াক্তে পড়ে নিয়েছেন অথবা ওয়াক্তে পড়ে নিয়েছেন, তাদেরটা বেশি ঠিক। কিন্তু এখানে যেহেতু ইজতিহাদের বিষয়, আর দুই দলই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করার চেষ্টা করেছেন নিজের বুঝ অনুযায়ী, সুতরাং দুটোই ঠিক বলা যাবে। তো এটাও ঠিক ওইটাই ঠিক, ফর্মুলা সব ক্ষেত্রে ঠিক নয়, আবার সব ক্ষেত্রে ভুল নয়। কথা বুঝছেন না? বুঝছেন না? যেমন জানাজার সালাম এক সালাম না দুই সালাম? হ্যাঁ, এক সালাম, দুটাই ঠিক। এইখানে দুটোই ঠিক বলতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুই সালামও দিয়েছেন, আর অধিকাংশ সময় এক সালাম। এক সালামের হাদিসগুলি বেশি শক্তিশালী, আরবে যে আমলটি রয়েছে। কিন্তু এখানে আমল করার ক্ষেত্রে দেখবেন যে আমল করতে গিয়ে এখানে ঝগড়া বিবাদ তো লাগবে না। এখানকার লোকেরা কোনটাতে অভ্যস্ত, যদি অভ্যাসের খেলাফ, তাদের অভ্যাসের খেলাফ করি, তাহলে তাদেরকে জানিয়ে দিতে হবে, এবং জানিয়ে দিলে আমার কথার মান্যতা তাদের কাছে কতটা আছে এইটাও আপনাকে ওজন করতে হবে। আপনি একজন ছোট বাচ্চা, সামান্য একজন কোনো আলেম না, আর গ্রামে গিয়ে আপনি এক সালাম চালু করে দিলেন, হই 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 করে আপনাকে তাড়িয়ে দেবে, আর নতুন করে আবার নামাজ পড়া, নামাজ হয়নি বলবে না? বলবে না? জাহেল সমাজ।
কিন্তু ধরেন একজন ভালো আলেম গিয়েছে সেখানে, আর যাওয়ার পরে বলছে যে দেখেন এতদিন তো আপনারা 2 সালামে পড়ে আসলেন, আর এটা যদিও সেটা জায়েজ কিন্তু এটা বেশি উত্তম, অথবা এটাও যেহেতু সুন্নত সুতরাং এরকম আমল করছে। একামত, হানাফি মসজিদে একরা একামত বেলালের যদি দেন নামাজ পড়বে? নতুন করে আবার একামত দিবে? একামত হয়নি, হ্যাঁ করবে না করবে না? তাহলে এই জাহেল সমাজে আপনি এরকম কাজ করতে, যদিও দুটাই ঠিক, এইটাও সহি সুন্নাত এইটাও সহি সুন্নাত, এইরকম ক্ষেত্রগুলিতে, তাহলে সব ক্ষেত্রে এটা বলবেন না এইটাও ঠিক ওইটাও ঠিক, এইটাও ঠিক ওইটাও ঠিক। আহলে হাদিস মানহাজও ঠিক আর জামাত ইসলামীটাও ঠিক, কথা বোঝা গেছে? একামতের দিন মানে ক্ষমতা দখল করা এইটাও ঠিক, আর একামতের দিন মানে তৌহিদ কায়েম করা এইটাও ঠিক। বলবেন একটা গুমরাহি একটি হেদায়েত, খবরদার। হ্যাঁ, হক আর বাতিলকে একাকার করে দেবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর যদি না বোঝেন তো যারা বুঝে তাদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওয়াকাল বাযহুম, কিছু লোকেরা হ্যাঁ রাস্তায় কী করলেন, লা নুসাল্লি হাত্তা নাতিয়া, রাস্তায় আমরা পড়বো না যতক্ষণ পর্যন্ত বনি কুরাইজা না যাবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কুরাইজা যেতে বলেছেন। ওয়াকাল বায, কিছু লোকের বলে নুসাল্লি না, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে, সূর্য ডুবে যাওয়ার আমরা নামাজ পড়বো না, এটা হয়? নামাজ পড়ে নে বললাম ইউরাদ মিন্না যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আসলে এটা নয়, উদ্দেশ্য হচ্ছে তোমরা জলদি করে পৌঁছো, কিন্তু উদ্দেশ্য এই নয় যে নামাজ কাজা করে দাও তবু পড়বে না ওখানে না গেলে, এটা উদ্দেশ্য নয়। কিন্তু ফাজোকেরা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলো বিষয়টি। ফালাম ইউআন্নিফ আহাদাম মিনহু, তাদের কাউকে কোনো রকমের তিরস্কার করলেন না, তোমরা এরকম ভুল কেন করেছো, তোমরা কেন ভুল করেছো এই ক্ষেত্রে। সুতরাং কেউ যদি একরা একামত দেয় বেলালের, আমরা তিরস্কার করব না। কেউ যদি দোহরা একামত, আহলে হাদিস মসজিদে একামত দিয়ে দিল আবু মাহজুরার ডবল একামত, কোনো তিরস্কার করব না, আশা করি বুঝতে পারছেন। কেউ তারজির আজান দিল, তিরস্কার করব না। কেউ বিনা তারজিতে আজান দিল বেলালে, তাও তিরস্কার করবো না, ঠিক ওই রকম। জি, কেউ বুকের ওপর রুকুতে উঠে হাত বাঁধছে, বলবেন না এই হাত কেন বাঁধছেন, হ্যাঁ আলবানি যে এই বলেছেন সেই বলেছেন, না মোটেই বলবো না। কেউ হাত বাঁধছেন না, হাত কেন ছাড়ছেন, না না এটাও করবো না। জি, এইরকম মাসলাগুলিতে, কিন্তু সব মাসলাই নয়। জি, আর একটি হাদিস রয়েছে, একটি অধ্যায় রয়েছে, যদিও সময় আলহামদুলিল্লাহ আছে, আর আমি একটু আগে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সলাতুল খৌফের অধ্যায়টি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 6 নম্বর অধ্যায় বলছে বাবু তাকবীরে ওয়াল গালাসে বিসুবহে ওয়াস সালাত ইনদাল ইগারাতি ওয়াল হারবি। এই অধ্যায় হচ্ছে তাকবীর দেওয়া সম্পর্কে, ওয়াল গালাস বিসুবহে আর ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করা সম্পর্কে, ওয়াস সালাত ইনদাল ইগারাতি ওয়াল হারবি কাফেরদের ওপর আক্রমণের সময় এবং যুদ্ধের সময় সালাত আদায় করা সম্পর্কে। 947 নম্বর হাদিস, আর হাদিসে ঘটনা রয়েছে ওই খাইবারের যুদ্ধের বিজয়ের কথা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সুবহা বিগালাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের অন্ধকারে ফজরের সালাত আদায় করলেন। যেই দিন প্রথম খাইবারে গিয়ে আক্রমণ করলেন বা খাইবারে গিয়ে ইহুদিদের এলাকা ঘেরাও করলেন, সোম্মা রাকেবা, ফজরের নামাজ পড়ে এলেন বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এলাকায় গিয়ে আক্রমণ করলে আগে ফজরের আগে যেতেন, আর তারপর অপেক্ষা করতেন। আর এই জন্য অপেক্ষা করতেন যে দেখি আজান হচ্ছে নাকি, যদি আজান হয় তাহলে জানবো যে এলাকার লোকেরা সব মুসলিম হয়ে গেছে, আর যদি আজান না হয় তাহলে জানবো যে এরা কি কাফের, তাহলে যুদ্ধ শুরু করতে হবে। তো খাইবারে গিয়ে যদি মুসলিম হয়ে গিয়ে থাকে, হতে পারে আল্লাহ অন্তর ফিরিয়ে দিয়েছেন, রাত্রে মুসলমান হয়ে গেছেন, তখন তার এই সোশ্যাল মিডিয়ার যোগাযোগ সাথে সাথে ভাইরাল, সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ায় খবর ছড়িয়ে গেল। এটা সম্ভব ছিল? মদিনা থেকে যাচ্ছেন, হ্যাঁ 150-200 কিলোমিটার বা তার বেশি, গিয়ে পৌঁছেছেন, ফজর গিয়ে ভোরের অন্ধকারে পড়লেন, সুম্মা রাকিবা, তারপরে বাহনে চাপলেন, ফাকালা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবরের সুবহানাল্লাহ অত্যন্ত মানুষের অন্তরের প্রভাব রয়েছে, শুধু মানুষের না, জিন শয়তানের। আর যত খারাপ লোক হোক না কেন, যত খারাপ শয়তান হোক না কেন, আল্লাহু আকবার বললে আপনার কাছে সে সারেন্ডার করবে, একেবারে দুর্বল হয়ে যাবে। এই জন্য কখনো যদি জিন শয়তান বলে ভয় লাগে, দুশ্মন বলে ভয় লাগে, হ্যাঁ তাহলে আল্লাহু আকবার। জি, তকবীরের শয়তান পালাবে। একজন কাফের কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আর তার অন্তরে সারা জীবন ধরে, হ্যাঁ হয়তো 40-50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আর এখানে কি অন্তরে শয়তান বসবাস করছে, শয়তান তার উপর আধিপত্য কায়েম করেছে। যখনই আল্লাহু আকবার বলবেন তখন শয়তান সেখানে পালাতে বাধ্য হবে। জি,
এই জন্য অনেকেই এই আল্লাহ আকবার পাঠ করে থাকেন। আল্লাহ আকবার গুরুত্বপূর্ণ একটি জিকির, গুরুত্বপূর্ণ জিকির, জি, এর দুনিয়ার সার্বিক ক্ষেত্রে ফায়দা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আল্লাহু আকবার, খারেবাত খাইবার, খাইবার আজকে বিরান হয়ে যাবে। খারেবাত খাইবারু, খাইবার আজকে কি হয়ে যাবে? বিরান হয়ে, বিরান হওয়া বুঝেন তো, অনাবাদ হয়ে যাওয়া। বিরান হয়ে যাওয়া মানে এই নয় যে জনশূন্য হয়ে যাওয়া সব সময়, এখানে অর্থাৎ খাইবারের যারা কাফের ইহুদি রয়েছে আজকে তারা পরাজিত হবে আর আমাদের হস্তগত হবে খাইবার। জি, খাইবারের ক্ষমতা বিরান হয়ে যাবে। খাইবারে যে কাফের ইহুদিদের ক্ষমতা রয়েছে, রাজ রয়েছে, সেটার পতন ঘটবে। ভবিষ্যৎবাণী করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী করলেন? ভবিষ্যৎবাণী করে দিলেন। ভবিষ্যৎবাণী যদি ওহীর মাধ্যমে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে মনোবল শক্তিশালী হবে না, হবে না? এটা একটা উদ্দেশ্য। আর কেউ কেউ বলেছেন না, খারেবাত খাইবার এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুয়া, যে আল্লাহ তুমি খাইবানকে আজকে বিরান করে দাও আর কাফেরদের এই রাজকে ধ্বংস করো আর আমাদেরকে বিজয় দান করো। খারেবাত খাইবার। ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন, আমরা যখন নেমে আসি কোনো কাফের সম্প্রদায়ের আঙ্গনে বা উঠানে, ফাসাসাবাহুল মুনজারিন, যারা সতর্ককৃত, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, আর তারা মানেনি, তাদের সকালটা খুব মন্দ হয়, মানে তাদের পরিণাম খারাপই হয়, তারা কখনো সফল হবে না, ব্যর্থ হবে। আর এরা যেহেতু ইসলাম গ্রহণ করেনি আর ষড়যন্ত্র করতেই আছে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা এসেছি অভিযান চালাতে, তারা অবশ্যই তাদের সকাল মন্দ হবে এবং আমরা বিজিত হব। ফাখারাজু ইয়াসআউনা ফিস সিকাকে, সেই সময় সকাল সকাল তারা কৃষি কাজ করতো ইহুদিরা। তাদের খেজুরের অনেক বাগান রয়েছে, আমি দেখেছি খাইবার। খাইবার কারা কারা দেখেছেন? গেছেন খাইবার দেখতে? মাশাআল্লাহ, কেউ কোনো দিকে ঘুরেন না মনে? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে একটা আছে। আর কেউ নেই খাইবার ঘোরা মানুষ? জি, কাছে মদিনা থেকে ঘুরে আসবেন যাদের গাড়ি আছে। তো নেকির জন্য নয়, কিন্তু এবারতের জন্য, শিক্ষার জন্য, শিক্ষণীয় বিষয় রয়েছে সেখানে, অনেক কিছু শিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করে থাকেন। তো তারা কৃষি কাজ করতো, খেজুরের বাগানে সব বেরোচ্ছে, কারো হাতে কোদাল, কারো হাতে আর কিছু, কারো হাতে খন্তি, কারো যেসব অস্ত্রগুলি থাকে কৃষিকাজের, যেসব অস্ত্র শস্ত্র থাকে সেগুলি নিয়ে বেরিয়েছে। ফাখারাজু, তারা বেরিয়েছে। ইয়াসআউনা ফিস সিকাকে, সেই খাইবারের অলিতে গলিতে তারা ছোটাছুটি করছিল। ওয়ায়াকুলুন, আর তারা দেখে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, মুজাহিদিনদেরকে। দেখার পর মুহাম্মাদুন ওয়াল খামিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এবং সেনাবাহিনী তার সাথে এসে গেছে। খামিস মানে হচ্ছে সেনাবাহিনী। খামিস খামসা থেকে, খামসা মানে কি? খামস মানে কি? 5, আর 5 থেকে হচ্ছে খামিস। জি, 5 থেকে হচ্ছে, হ্যাঁ, এই খামসা থেকে খামিস এসেছে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনা দলকে আপনার তরতিব দিতেন, সেনা দলকে সেট করতেন, তো 5 ভাগে ভাগ করতেন, 5 ভাগে ভাগ করতেন। এর আগে আলোচনা করেছি কিন্তু, যে যুদ্ধের ক্ষেত্রে জিহাদের ময়দানে 5 ভাগে ভাগ করা হইতো। জি, মোকাদ্দমা, সামনেটা হচ্ছে মোকাদ্দমা, মোকাদ্দমাতুল জেশ, সেনাবাহিনীর যারা অগ্রণী ভূমিকা পালন করে বা সামনে যারা থাকে। জি, আর মাইমানা, ডান দিকে যারা থাকে, মাইসারা, বাম দিকে যারা থাকে। কয়টা হইল? 3টা। আর পিছনে যারা থাকে তাদেরকে বলে সাকা। সাকা মানে পিছন থেকে তারা যেন ঠেলে নিয়ে আসছে, হ্যাঁ, দেখে শুনে পিছন দিকের প্রোটেকশন ব্যবস্থা তারা করছে, পেছন দিক সামলাবে, যাতে পেছন দিক থেকে কোনো রকমের আকস্মিক হামলা কাফেরদের না হয়ে যায়। আর মাঝখানে মিডিলে যারা থাকে তাদেরকে বলা হয় কালব। হ্যাঁ, এই অংশটাকে কি বলা হয়? কালব। এইখানে কলব এখানে আছে, হৃদয়, হার্ট কোথায় আছে? কালব। মোকাদ্দমা, আর তারপর মাইমানা, মায়সারা, কালব আর সাকা। কয়টি হলো? 5টি হলো। এই জন্য খামিস বলা হয় সেনাবাহিনীকে। মুহাম্মদ এসে গেছেন ওয়াল খামিস, তার সাথে সেনাবাহিনী। কাল ওয়াল খামিস আল জেশ। খামিস মানে অনেকে বুঝবে না, সেই যুগে অনেকে বুঝবে না। হ্যাঁ, কারণ এটি হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানের পরিভাষা। সেনাবাহিনীর অনেক পরিভাষা কিন্তু আমরা বুঝবো না, বুঝবো? হ্যাঁ, অনেকে বুঝবেন না পার্থক্য। কর্নেল কাকে বলে, আর মেজর কাকে বলে, আর অমুক কাকে বলে, তমুক কাকে বলে, তাই না? লেফটেন্যান্ট কাকে বলে। তো সেই জন্য বলছেন খামিস হচ্ছে আল জেশ, সেনাবাহিনীকে বলা হয়। ফাজাহারা আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বিজয় হাসিল করলেন। ফাকাতাল আল মুকাতালাতা,
যারা তাদের যোদ্ধা ছিল তাদেরকে হত্যা করলেন, ওয়াসাবা জারারি, আর যারা কচিকাঁচা শিশু ছিল তাদেরকে জুররিয়াতুনের বহুবচন জারারি, তাদেরকে বন্দি করলেন, তাদের দাসে পরিণত দাস দাসীতে। ফাসারা সাফিয়াতুল দাহিয়াতুল কালবি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবারের ইহুদিদের নেতার মেয়ে এবং ইহুদিদের একজন প্রভাবশালী স্ত্রী। একে সাফিয়া রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিনকে ভাগ যখন করলেন বন্দীদের, তখন কার ভাগে পড়ে গেল? দাহিয়া কালবি নামক একজন সাহাবীর ভাগে পড়ে গেল। দাহিয়া কালবির সুরতে অধিকাংশ সময় জিবরাইল ইসলাম যখন মানুষের সুরতে আসতেন, দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধরে আসতেন। জি, অত্যন্ত সুন্দর সুঠাম মানুষ ছিলেন, দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন। তো দাহিয়া কালবির ভাগে পড়ে গেল সাফিয়া। তখন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া একজন এখানকার প্রধান, যে ইহুদিদের যে রাজা তখনকার যুগে, রাজার মেয়ে, রাজকন্যা, আর তারপরে একজন ধনাঢ্য ব্যক্তি এবং রাজকুমারের স্ত্রী, আর সে একজন সাধারণ সাহাবীর ভাগে পড়বে, এটা মোটেই সমীচীন না, এটা উচিত হবে না, এটা ঠিক হবে না। এমনি ভাগ্যর দিকে পড়ে গেছে। কিন্তু সাফিয়ার মতো একজন এইরকম সম্ভ্রান্ত পরিবারের, দুনিয়ার ক্ষেত্রে তারা তখন সম্ভ্রান্ত মহিলা বন্দী হয়ে এসেছে একমাত্র আপনার জন্য উপযোগী, সুতরাং আপনি তাকে রাখেন, আর দাহিয়াকে অন্য কোনো দাসী দিয়ে দেন। এ প্রস্তাব সাহাবায়ে কেরাম পেশ করলেন। ওয়াসারাতুল রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে তখন চলে আসলেন সাফিয়া। সুম্মা তাজাওয়াজাহা, আর তারপরে তাকে বিয়ে করলেন স্বাধীন করে দিয়ে। কারণ যদি স্বাধীন না হয় তাহলে সে দাসী হয়ে থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন, মারিয়া কিবতিয়া, উপঢৌকনে গিফট হিসাবে মিশরের রাজা যে পাঠিয়েছিল, যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দাসী করে রাখলেন না, স্বাধীন করে দিলেন আর বিয়ে করলেন। ওয়া জাআলা সাদাকাহা ইতকাহা, তাকে যে স্বাধীন করলেন, একজন দাস অথবা দাসী তার তখন পণ্যের মতো হয়ে যায়, তার একটা মূল্য হয়, যে এই দাসের কত, এই দাসের কত মূল্য, এই গোলামের বা এই দাসীর কত মূল্য। তো একটা মূল্য আছে তার, কেনা বেচা হইতো, এটা কেনা বেচা। আজকে থেকে 50-60 বছর আগে মালিক আবদুল্লাহ রাহিমাহুল্লাহর যুগে আরব দেশে দাসীর প্রথা ছিল, তারপরে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, শরীয়তের বিধানে আছে। কিন্তু আসার রাস্তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। যেহেতু জিহাদ বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন যদি দাসী থাকে তাহলে মানুষ যে যাকে পাবে দুর্বলকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে আসবে আর দাস বানিয়ে ফেলবে, যার ফলে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। না হলে 1400 বছরের ইতিহাসে এই কাল পর্যন্ত দাস প্রথা বা দাসী প্রথা ছিল। কিন্তু শরীয়তের বৈধ পথ রয়েছে, হারাম পথে কাউকে দাসী বানানো এটা কাবিরা গুনাহ, লানতের কাজ, আর এবং চরম জুলম অত্যাচার। জি, যেটা পশ্চিমারা করেছে আফ্রিকানদের সাথে। আফ্রিকান কালোরা যারা পশ্চিমা দেশে আছে তারা অধিকাংশ কিন্তু জবরদস্তি তাদেরকে আফ্রিকার জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে দাসীতে পরিণত করেছে। এই ইতিহাসগুলি যারা দুনিয়ার ইতিহাস জানে তারা ভালো করে জানে, সেদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত করে দেওয়া যথেষ্ট। এটা ইসলামে হারাম, লান আল্লাহ মান আব্বাদা মুহাররারা, আল্লাহর লানত অভিশাপ রয়েছে যদি কেউ কোনো স্বাধীন মানুষকে ধরে নিয়ে এসে তাকে দাসীতে পরিণত করে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাধীন করে দেন, স্বাধীন করে দেওয়াটা একটা মূল্য আছে, ওই দাসীর তো একটা মূল্য আছে, সেই মূল্যটাকে মোহর হিসাবে ধার্য করলেন, যে এর মোহর হচ্ছে তাকে যে স্বাধীন করে দেওয়া হলে সেটাই তার মূল্য, তার মোহর। কাল আব্দুল্লাহ ইবনে সাউদিয়া আবা মোহাম্মদ, আবু মোহাম্মদ, আনতা সালতা আনাস মালিক, তুমি কি জিজ্ঞাসা করেছো মা আমহারাহা, তার মোহর কত ছিল? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, কাল আমহারাহা নাফসাহা, তার মোহর তার জীবনটা, তার জীবনটাকে যে মুক্ত করে স্বাধীন হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, বিয়ে করে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করলেন, এটি হচ্ছে তার মোহর। স্বাধীন হয়ে গেলেন তিনি। ফাতাবাসসামা, তিনি মুচকি হাসি দিলেন শুনে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামী শরিয়াতে মোহরের জন্য টাকাই হইতে হবে নির্ধারিত পরিমাণ, এই ফতোয়া আসলে ঠিক নয়। আর তার সর্বনিম্ন একটা পরিমাণ আছে, যেমন 10 দিরহাম হানাফি মাযহাবে বলা হয়েছে, এইটাও ঠিক নয়। এই 10 দিরহামের হাদিস সহি নয়, বরং মোহর সর্বনিম্ন 1 রিয়াল 5 রিয়ালও হইতে পারে, আবার 5 লক্ষ হইতে পারে। মেয়ের বাবা আর মেয়ে যা ইচ্ছা তাই চাইতে পারে, আর ছেলে যা দিতে পারবে তা বলবে। ঠিক ব্যবসা বাণিজ্যের মতো, আপনি দোকানে মোবাইল কিনতে গেছেন, দোকানদার বলছে 5,000 নেব, 5,000 রিয়াল,
আপনি বলছেন ভাই আমার কাছে অত টাকা নাই, আমি একটা 1000 মোবাইল কিনতে এসেছি, যদি আপনার পোষায় সেকেন্ড হ্যান্ড মোবাইল, এ তো এমন নয় যে নতুন আর এত ফিক্সড রেট, আপনি 1000 দিলে দেন, বলা জায়েজ কি না? ও 5000 চাইছে, আপনি 1000 বলছেন, জায়েজ না? ঠিক বিয়ে শাদিটা ওই রকম। আর আপনারা বাপ মা বংশধর 5 লাখ বেঁধে দিল, আর তারপরে বেঁধে দিয়ে কিন্তু আমি দেবো না কিছু, তারপরে এসে ফতোয়া জিজ্ঞাসা করছেন যে আমার তো এত টাকা কাবিন ধরা হয়েছে, বা দেশি ভাষায় কাবিন ধরা হয়েছে, মোহর 5 লাখ, তো আমি তো দিতে পারবো না, তো আমি কি 50,000 দিলে হবে? না, মোটেই হবে না। আপনি দোকানে 5000 চুক্তি করে কিনলেন, আর তারপরে পেমেন্টের সময় বলছেন যে দাম তো ভাই 5000ই বললে মোবাইলটার, তো এখন 1000 দিলে হবে? হবে? হ্যাঁ, মার খেতে হবে। আরে বেঈমান কোথাকার, 5000-এর চুক্তি হলো, বলছে 1000 দিয়ে আমি মোবাইল নিয়ে যাব। বুঝা গেছে? খবরদার মাসলা বোঝার চেষ্টা করবেন। পোষাইলে বিয়ে করেন কারো মেয়েকে, 5 লাখ চাইছে, পোষাইলে বিয়ে করবেন, না হলে বলছে ভাই কেটে পড়লাম না। ওই রকম মেয়ের বাবা আপনার যতটাতে পোষাবে আপনি ততটা মোহর চান, আপনি পেলেন, না হলেও কেটে পড়লো, আপনি অন্য জায়গায় অন্য ছেলে তলাশ করেন, স্বাধীন। কমও নিতে পারেন, আপনি কমও দিতে পারেন যদি রাজি হয়, আর বেশিও চাইতে পারেন, কোনো দোষের কথা নাই। কারণ অনেকের প্রশ্ন জাগে যে সৌদি আরব এত কেন মোহর, 1 লাখ রিয়াল 1.5 লাখ রিয়াল মোহর। হ্যাঁ, আমাদের এক সৌদি বন্ধু ছিলেন আল কাসিমে, তো উনি বিয়ে করলেন, তখন তার 1.25 লাখ খরচ হয়েছে, সব মেঝে খরচ বুঝেন, মানে খাওয়া দাওয়া এইসব সমস্ত খরচ দিয়ে, ওই যে অলিমা টলিমা। তো আমি বললাম তার মধ্যে মোহর কতটা ক্যাশ দিল, বলছে 70,000 রিয়াল। আজকে থেকে কতদিন হচ্ছে, 30 বছর আগে, মদিনা থেকে পাস করার পরই প্রায় ওখানে এসেছিলাম, 30 বছর আগে ও বিয়ে করে, বলছে 70,000। আমি বললাম যে আমার মোহর জানেন? আপনাদের কথায় কথায় তাহলে বলিয়ে দিই নাকি, আমার মোহর কত? ক্যাশ মাত্র 525 টাকা, ক্যাশ মাত্র 525 টাকা। আমি আমার নিয়ত করে গেছি, শ্বশুর সাহেব যদি 1000 পর্যন্ত চান তাহলে সুন্নতি মোহর, নগদ মোহর দেবো। আর তারাও আহলে হাদিস, আমিও আহলে হাদিস, এবং পাক্কা আহলে হাদিস তারাও, আমরাও তাদের বংশধর আলেম, আর আমিও সেই পথের পথিক। তো সুতরাং 1000 টাকা পকেটে নিয়েছি আর রেডি হয়েছে 1000 দেওয়ার জন্য। ওই যে বাবা, আমার পরিবারে বেশি মোহর নেই, কারো 300, কারো 400, আর আমার ছেলের বিয়ে দিলাম 515 দিলাম, আর আরেকটা নাতিনের বিয়ে দিলাম, পতিনের বিয়ে দিলাম, তো তার 520, আর এটা যেহেতু আমার মেয়ে, সুতরাং এটা 525 নেব। যে আলহামদুলিল্লাহ, আমি নিয়ত করে গেছি 1000, আর চাইলেন কত? 525 টাকা। আলহামদুলিল্লাহ, অতি বরকত দিয়েছে, অনেক বরকত দিয়েছে। তো বেশি মোহর নিলেই যে শান্তি পাবে আপনার মেয়ে, এটা ভুল ধারণা, আসলে এটা ভুল ধারণা। জি, মোহর এটি হয়ে গেল, বাকি তারপরে গয়না পারলে দিলাম, না হলে না দিলাম, হ্যাঁ যখন পারলাম তখন দিলাম। তো যাই হোক, বেশি আর কমে অসুবিধা নেই। যখন গল্প শোনালাম, কিন্তু আমি ও 525-এর কথা বলে আমার মনে হচ্ছে যে তাকে বলছে আমাদের ওখানে যদি বিয়ে করেন তো আপনার মোটামুটি কত খরচ হবে, আপনার ধরেন 2-3 হাজার রিয়াল খরচ হবে। তো হিসাব করে তখন যে পরিমাণটা আমি বলেছিলাম, বলছে যে তাহলে 70,000-এ, তাহলে তো আমি 70টা স্ত্রী পেতাম। একটা বিবি যেন 70,000 রিয়াল মোহর দিয়েছে, আমি 70টা বিবি পেতাম। হ্যাঁ, তুমি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বিয়ে করে এরকমই পাবে ইনশাআল্লাহ। জি, তো যাই হোক, জায়েজ রয়েছে, মোহর কম বেশি সবটাই জায়েজ। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করেন, এবং সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।